অনেক স্বামী এরকম অভাবী থাকলে ওরে গালাগালি ঘরে তো ঢুকতে দেয় না, এসব বলেন না ঠিক কিনে। আর যদি মেহমান আনলে তো আরো অবস্থা খারাপ, এসব বলেন না ঠিক কিনে। যদি ঘরের মধ্যে খানা নেই, মেহমান নিয়ে আসছে, তাহলে তো একেবারেও ঢুকতে দেবে না, দরজা বন্ধ করে ফেলবে, বলেন না ঠিক কিনা। স্বামীর পায়ের তলে স্ত্রীর ব্যস্ত, জোর বলে সুবহানাল্লাহ। আমি বলবো স্বামীরাও দুর্ব্যবহার করতে পারবে না স্ত্রীকে, স্ত্রীও স্বামীকে দুর্ব্যবহার করতে পারবে না। অভাব থাকবে কিন্তু নামাজ পড়বেন, কাজ করবেন, আর ওই ঘরের মধ্যে অভাব থাকবে না। কোরআন তেলাওয়াত করলে, সূরা ইয়াসিন ওয়াকিয়া তেলাওয়াত করলে আপনার অভাব দূরীভূত হয়ে যাবে, জোর বলেন সুবহানাল্লাহ। ইয়া গনিয়ু ইয়া মুগনিয়ু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, এই তাসবিহ সবসময় পড়বেন। এবং সকালবেলা ফজরের সুন্নত আদায় করে ফরজের আগে করে 90 বার বিসমিল্লাহির রহমানির রহিম 99 বার পড়বেন। কয়বার? কয়বার? ফজরের সুন্নত আদায় করার পর ফরজ নামাজ শুরু হওয়ার আগে 99 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো বিসমিল্লাহ যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর রুজি রোজগারের মধ্যে অভাব। মানুষ একটু ধর্মমুখী, আল্লাহ এবং রসুলমুখী হওয়ার জন্য ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সূরা আসর। কালাদা বিন ওসাইদ নামক একটি কাফের বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় বলতেছে, দোস্ত তুমি তো নষ্ট হয়ে গেছো, কলমা পড়ে মুসলমান হয়ে নষ্ট হয়ে গেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি তো শ্রেষ্ঠ হয়েছি, জোর বলেন সুবহানাল্লাহ। তুমি মনে করতেছো আমি নষ্ট হয়ে গেছি, কেন? তোমার টাকা পয়সা হারাই ফেলছো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছো, শুধু রসুল আর রসুল, আর কিছু বুঝো না, এখন তুমি আগের থেকে নষ্ট হয়ে গেছো। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি টাকা পয়সা হারাই নেই, ব্যবসা ছাড়ি নেই, তার মানে যা টাকা পয়সা আমি আমার রসুলের হাতে তুলে দিয়েছি, জোর বলে সুবহানাল্লাহ। আমার ছেলে মেয়ে নবীর কদম উৎসর্গ, আমার হায়াত সম্পূর্ণ রাত দিন 24 ঘন্টা আমি রসুলের গোলামিতে উৎসর্গ, জোর বলে সুবহানাল্লাহ। এটা আমি নিজে নিজেই আনা কি করছি, টাকা পয়সাও দিয়ে ফেলছি, ছেলে মেয়েও দিয়ে ফেলছি, আমিও চলে গেছি। কারণ আমার রসুল যখন শ্রেষ্ঠ, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, আমি আবু বকর সিদ্দিককেও আমার রসুল শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে তাহলে আগে মহব্বত লাগবে। আল্লাহ এবং রসুলের প্রতি যদি মহব্বত থাকে, তাহলে আপনার নামাজও ভালো লাগবে, কোরআন শরীফে পড়তে ভালো লাগবে, মসজিদে যেতেও ভালো লাগবে, ওয়াজে আসতেও ভালো লাগবে, ঠিক কিনে। তাহলে আমরা এই মানুষ, আল্লাহ বলতেছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালাদা বিন ওসাইদ কাফের দোস্তকে যখন জবাব দিলেন, না না আমি নষ্ট হই নাই, নিকৃষ্ট হই নাই, আমি শ্রেষ্ঠ হয়েছি নবীর গোলামিতে গিয়ে, আমি কলমা পড়ে শ্রেষ্ঠ হয়েছি, আমি ইসলাম ধর্ম কবুল করে শ্রেষ্ঠ হয়েছি, আমি নষ্ট কোথায় হইলাম, এখানেও শ্রেষ্ঠ, কবরেও শ্রেষ্ঠ, কিয়ামতের ময়দানেও শ্রেষ্ঠ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
এই ইমানদাররা, ওয়াল আসরে, আমি আসরের কসম খেয়ে বলতেছি। আসর মানে কি? আসর মানে হলো আসর রক্ত, আসর মানে নবীর যুগ, আসর মানে ওই রসুলের সময় যেটা ছিল। ওই আসরের কসম খেয়ে কেন বলতেছে? ওদের রসুল আসার আগে মানব জাতির মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। নবী আসার আগে দুনিয়ার মধ্যে কোনো এবাদত বলতে ছিল না, এবং রাত দিন 24 ঘন্টা জাহেলিয়ত অন্ধকার ছিল, বরফুর ছিল, এবং দুর্গা পুজো, গাছ পুজো, সূর্য পুজো, বাঘ পুজো, কুত্ত পুজো, বলেন না ঠিক কিনা? আলা হযরত বলতেছে, বুঝ গই হে জিসকে আগে সবই মশআলে शम्अ वो लेकर आया हमारा नबी सबसे सबसे बाला वो बुझ गई है जिसके आगे सभी मशअले। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত ইমানি মশাল নিয়ে পয়গম্বররা একজনের পর একজন চলে গেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হক দিন প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক পয়গম্বর বিদায় নিয়ে গেছে, কিন্তু সমাও লেকর আয়া হামারা নবী। 3,70,000 পয়গম্বর যখন বিদায় নিলেন, কারো পক্ষে সারা পৃথিবী ব্যাপী ইসলাম পৌঁছায় দেওয়া সম্ভব হয় নাই। আমার রসুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইসলামের দায়িত্ব নিয়ে গেছেন, আপনার মাধ্যমে ইসলাম এখন পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। রন্ধ্রে রন্ধ্রে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, আপনার কাজ শেষ। তখন রসুল খুশি হলো, হয়তো আমি বন্ধুর মোলাকাত উদ্দেশ্যে চলে যেতে পারবো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কান্না শুরু করে দিয়েছে, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরামরা বুঝতে পারে নাই কি ব্যাপার, হুজুর আবু বকর সিদ্দিক আপনি কান্না করতেছেন? ওই আয়াত শুনে তোমরা খুশি হয়েছো না? ইসলাম পরিপূর্ণ হয়েছে, তার মানে ইসলাম পরিপূর্ণ হওয়া মানে নবী চলে যাবে। এখন আমরা কাকে নিয়ে থাকবো? এখন আমরা তো আগের মতো এতিম হয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সুখবর নয়। রসুল খুশি হয়েছে, কিন্তু আল্লাহ খুশি। বন্ধু তুমি তাড়াতাড়ি চলে আসো। তাহলে রসুল আসার সাথে সাথে দাসপ্রথা, গোলাম প্রথা, নারী জীবন্ত খবর দেওয়া, গাছ পুজো, সূর্য পুজো সব বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমার রসুল বলছে, স্যার জিন্দা খবর দিতে পারবে না। তাহলে ওই আয়াতটা কেন নাযিল হল? মানুষ নষ্ট, মানব জাতি নিকৃষ্ট, মানব জাতি নষ্ট, সমস্ত মানব জাতি নষ্ট। কখন? নবী আসার আগে। এরা সবাই দুর্গা পুজো, গাছ পুজো, সূর্য পুজো করতে করতে নষ্ট হয়ে গেছে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, আমাল সালেহ করে, ঈমান আনার পর যারা নামাজ পড়ে, দুরূদ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, মানব সেবা করে, এতিম মিসকিনের সাহায্য করে, মা বাবার খেদমত করে, স্বামী স্ত্রী একে অপরকে মানামানি করে, ওই কারণে ঈমান আনার পর যারা ভালো কাজ করে তারা কিন্তু শ্রেষ্ঠ, আর যারা ঈমান আনে নাই তারা নিকৃষ্ট। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মানব জাতির মধ্যে এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে, একদল কাফের, একদল মুসলমান, বলে না ঠিক কেন? আর একদল মাঝখানে মুনাফিক রয়ে গেছে, অনান ঠিক কিনা? ওয়ামিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বড়কে, আপনার সমাবেশে অনেক মানুষ থাকবে, কিছু বলবে আপনার মুহাব্বতের মানুষ ইমানদার,
আর কিছু কাফের থাকবে, কিন্তু মুনাফিক হলো বড় মারাত্মক। তারা বলবে যে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, মাঝখানে নবীর নামটা ফেলে দিছে। বলে নাই ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ও বিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ কি বলতেছে? ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা, এই জাতি আমাদের বড়ই ক্ষতি করতেছে। বলে না ঠিক কিনা? হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান তারা তাদের গির্জায় এবং কোথায় দুর্গাবাড়িতে রয়ে গেছে, ঠিক কিনা? তারা কেন আসবে না? কিন্তু আমাদের যারা মাঝখানে যারা আছে মুনাফিক জাতীয়, এদের মাধ্যমে আমরা খুব কষ্ট পাচ্ছি। দেখেন অনেক এই দল উপদল, এত ফাটি, এত দল উপদল এবং এত আকীদার মানুষ কেন হলো? যাই হোক, মোমেন কাকে বলে? এখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহর জিকির শোনার সাথে সাথে যাদের কলব কেঁপে ওঠে, আল্লাহ জিকির মানে প্রথম প্রধান জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, ঠিক কিনা? কিন্তু দ্বিতীয় জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন আজান দেয় তখন মানুষের অন্তর কাঁপি উঠে, ঠিক কিনে? আমাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। 3 নম্বর, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর দরুদ যখন পড়ে আশের রাসূল সুন্নি মুসলমান আর বাজারে ঘরে রাস্তায় ঘাটে বসে থাকতে পারে না, তাদের ভিতরে একটা আলাদা মোহাব্বত আসে যায়। চলো অবশ্যই নবীর মাহফিলে দরুদ পড়তে হবে। উচ্চস্বরে বলেন সুবহান। মৌমাছিরা প্রিয় নবীর পড়েন দরুদ, করেন জিকির, যার খুশবুতে বিবুর হয় ভ্রমর বেড়ায়, ফুল বাগিচায় চড়ালো খুশবু, সারা দুনিয়া ফুটল গোলাপ বাগে মদিনায়। নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদ, খুদারি রহমত ওই তো আছেন বাগে মদিনায়। সালাতুন ইয়া রাসূল। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফি শিফাউল লিন্নাস। আমি আল্লাহ বের করে থাকি, মৌমাছির পেট থেকে মধু বের করি। এটাই মৌমাছি। তুমি বাবার দিনে বাগান কোথায় পাইছো? মধুর ফ্যাক্টরি কোথায় পাইছো? মৌমাছি বলতেছে, বন্ধুরা ও ইমানদার আশেকে রসুলরা, আমি মৌমাছি যখন বাসা থেকে বের হই, দরুদ ফরি ফরি বের হই, মধু নেওয়ার সময়, মধু নিয়ে আসার সময় আমি দরুদ শরীফ পরে পরে আসি। ওই দরুদ শরীফের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমার পেট থেকে মধু বের করে থাকেন। জোরে বলেন সুবহান। আহা, নবীর দরুদের উসিলে। অথচ একই ফোক বলা বোমরা বিউর আছে না, এরাও তো মধু নেয় সরিষা ক্ষেত থেকে, ফুলবাগান থেকে, তারাও মধু নেয় না? মধু নেয়, কিন্তু তাদের ফেডের থেকে কি কোনো মিষ্টি মধু বের হয়? বিষ বাহির হয়। কি বের হয়? কিরে, একই ফুল থেকে আমরা একসাথে মধু নিলাম, ফুল থেকে পানি নিলাম, মৌমাছির ফেট থেকে মধু আর আমাদের ফেট থেকে বিষ। কিরে কি ব্যাপার? ওই নবীর মোহাব্বত। অথচ বোলা বিয়র বোমরা
এরাও তো নবীর রহমতুল্লিল আলমিনের চাদরের ভিতর আছে, আছে না নেই? শুধু চাদরের ভিতর থাকলে হবে না, মহব্বতের সাথে ঢুকতে হবে। মৌমাছি কোথায় পাইছো তুমি? হয়তো আমার কোনো বাবার দিনে মধুর কি নেই, ফ্যাক্টরি নেই। আসলে আল্লাহর কুদরতের ক্ষমতায়, আল্লাহ তুমি কেন এ দয়া করছো? হয়তো আমার বন্ধুর দরুদ থরে পরে তুমি যে আসা যাওয়া করছো, এটা আমি খোদা বেশি খুশি হয়ে গেছি। জোর বলে সুবহানাল্লাহ। যাই কারণে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই কলমা উচ্চ একটা জিকির, আবার দরুদ শরীফ আল্লাহর জিকির। ইযা নুদিয়া লিস-সালাতে মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন 5 ওয়াক্ত নামাজের টাইমে যখন আজানের মাধ্যমে ডাকা হয়, এ মুসলমান, তোমার ভিতর যদি একটু অনুভূতি থাকে, ঈমানের মহব্বত থাকে, তাহলে তুমি আজান শোনার সাথে সাথে তুমি মসজিদে চলে আসো। কারণ কেননা আজান যখন তুমি শুনবে তখন আজানের জবাব দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও বলবেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন প্রথম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি বলবেন কুররাতু আইনি বিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামি ওয়াল বাসার। এই দুইটা দোয়া কোথায় পাইছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ে শামের মধ্যে লিখতেছে, তুমি যখন ওই আজানের সময় যখন চুমা দিবে, এই দুইটা দোয়া যখন তুমি পড়বে মোহাব্বতের সাথে, তাহলে তোমার ওই চোখের মধ্যে কোনোদিন রোগ আসবে না, চোখের ওষেক থাকবে না, তোমার চোখের জ্যোতি বাড়বে, এবং সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের পক্ষ থেকে তোমার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহান। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় কি করি বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। যাহার নামে না নিলে ও মদিনা, তাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আসেন যেই জানা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। সালাতুন ইয়া রাসূল। তোলে প্যারা হাজিরিন, আপনাদের কি বিরক্ত লাগতেছে না? কোনো আজান আপনি যেখানে শুনেন না কেন, বাজারে থাকুন, রাস্তায় থাকুন, দোকানে থাকুন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার নিজস্ব কথাবার্তা বাদ দিয়ে আপনাকে আজানের জবাব দিতে হবে। এটা সুন্নত মুআক্কাদা। মুআক্কাদা মানে ওয়াজিবের কাছাকাছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলার কেউ জবাব দিতে হবে। আজান কেন দেওয়া হয়? হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো। ওই সময় আবার তুমি এই জবাব দিতে পারবে না, তোমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো। বলেন না ঠিক কিনা? তুমি কল্যাণের দিকে আসো। বাজার তোমার কল্যাণ, মার্কেট তোমার কল্যাণ, রাস্তা তোমার কল্যাণ, টিভির গোড়ায় বসে থাকা কল্যাণ, বউ বলার পাশে বসে থাকাও কল্যাণ নয়। কেন? কতক্ষণ গীবত করবে,
হতক্ষণ নাটক দেখবে, হতক্ষণ স্টার জলসা দেখবে, এটাও কল্যাণ নয়। সবচেয়ে কল্যাণ হলো তুমি একটা তসবিহ সারা নিয়ে অথবা কোরআনটা নিয়ে মসজিদে বসে থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর গোড়া দিন কি আমি মসজিদে বসে থাকবো? না, ঘরে যতক্ষণ থাকো তোমার ডাইনিং রুম, বেডরুম, বাথরুম আর একটা প্রেয়ার রুম করো। কি রুম? প্রার্থনার রুম, ইবাদতখানা। আপনার ঘরের ভিতরে একটা ইবাদতখানা থাকবে, যে রুমের মধ্যে আপনি কোনো ছবি, কুকুরের, নাত্তানাত্তিরির, ফিসিয়াফের কোনো ছবি থাকতে পারবে না। ওখানে শুধু বসে বসে কোরআন পড়বেন, মহিলারা নামাজ পড়বে, পুরুষরা না, পুরুষরা তো মসজিদে চলে যাবে। এত ঘর বানলে বড় সাই টাঙ্কি আর বাথরুম, বেডরুম, ডাইনিং রুম তিনটা ঠিক আছে, ঠিক কিনে এনে হাই হতায় ঘুম যায়, তার টাঙ্কি ফুরোই মানে না, ঠিক কিনে হানা ফেখানা বিছানা সব ঠিক। কিন্তু আপনার প্রেয়ার রুম, ইবাদতখানা এটা কোথায়? হে ইমানদার, আপনি যখন সারাদিন বিএফি যেদিকে থাকেন ওদিকে নামাজ পড়বেন, হঠাৎ করে যখন আপনি বাড়িতে চলে আসলেন, ইচ্ছে হচ্ছে না, কষ্ট হলেও আপনি ওই প্রেয়ার রুমে আপনি নামাজটা আদায় করে নেবেন। এটা ইবাদতখানা কেন বললাম? ওখানে জোতা তুলবেন না এবং ছোট বাচ্চাদেরকে পেশাব না করার মতো সতর্ক রাখবেন এবং ওখানে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনার বিবি, আপনার মেয়ে, ছেলের বউ সবাই ওখানে বসে কোরআন তেলাওয়াত করবে। ইয়া তো ওই ডাইনিং রুমের মধ্যে না, ড্রয়িং রুমের মধ্যে আপনি বড় একটা ওয়াল টিভি বসাই দিছেন, ক্রিকেট খেলা, বল খেলা, নাচ গান সমস্ত কিছু সব কিছু চলতেছে। ওখানে কোনো নামাজ নাই, দোয়া নাই, কিছু নেই, কোরআন তেলাওয়াত সহ কিচ্ছু নাই। রাত দিন 24 ঘন্টা হিন্দুর বাড়ির মতো, বড়ুয়ার বাড়ির মতো। এখানে নাচ গান ছাড়া কিচ্ছু নাই। এখানে আপনার কাছে রহমত কোত্থেকে আসবে, রিজিক কোত্থেকে আসবে? উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা আপনি আপনার ছেলেকে নিয়ে মসজিদে চলে যাবেন, আপনার বিবিকে বলবেন, বিবি তুমি তাড়াতাড়ি উঠে আমার মেয়েকে নিয়ে, আমার ছেলের বউকে নিয়ে তুমি নামাজটা সেরে নাও, পারলে এক পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করো। স্বামী স্ত্রী সুন্দর করে নাস্তা পানি খেয়ে আপনি যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়বে। আপনার মা বাবা থাকলে বলবে আল্লাহ সৌরত জফুত, বিবি বলবে আল্লাহ হাফেজ, আপনার ছেলে মেয়ে বলবে ফি আমানিল্লাহ, নাকি টাটা বলবেন? টাটা। আপনি যখন ফি আমানিল্লাহ বলে, মা বাবা যখন আল্লাহ সৌরত বলবে, আল্লাহ দেখে খুশি হবে, আমার বান্দারা কত সুন্দর ভাষা দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করলো। আপনি যখন ফজরের নামাজ পড়ে বের হলেন, কোরআন তেলাওয়াত করে বের হলেন, জোহরের নামাজ যেখানে আল্লাহর হুকুম আছে ওখানে আদায় করবেন, আসরের নামাজ ফতের মধ্যে আদায় করবেন, মগরিব এসে আপনার ঘরের পাশে মসজিদে গিয়ে যখন আদায় করে আপনি ঘুম যাবেন, ওই সময় ঘুম যাওয়ার আগে এশারের পর খানা খেয়ে আপনি কিছুক্ষণ 1 ঘন্টা ওই উঠানের মধ্যে একটু ঘুরোফিরা করে, তারপর হাজত ছেড়ে প্রস্রাব করে হাজত ছেড়ে আবার অজু বানাবেন। অজু বানিয়ে উত্তর দিকে মাথা দিয়ে ক্যাবলামুখী চেহারা দিয়ে আপনার বিছানাটা উত্তর দৈন হবে। ওই সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পরে যখন আপনি ঘুম যাবেন, তাহলে ওই রাতে যদি আপনি মারা যান, আপনাকে আর উতশিরে করতে হবে না, আপনার ঈমান এবং নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহান তাকবীর, আল্লাহু আকবার, নারার সালাত ইয়া রাসূলুল্লাহ, নারার গাউসিয়া, জশ্নে জুলুসিদা মিলাদুন নবী জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত। তাহলে এই নামাজটা পরে যদি একটু জোরে যদি ঘুম যান,
ওখানে আর মোষ বুধ বাঘবাল্লুকে সিফি ধরবে নাকি? ইয়া মা বাবা দাদা দাদি নাতিন নেতেন সবাই এনে টিভি ডিশ দেখে, কেউ এদিকে কেউ ওদিকে, চারিদিকে মাথা দিয়ে ঘুম। বলে না ঠিক কিনে? এখন আগা মাথা ঠিক আছে না? এটা কি মুসলমানের বিষয় না? হিন্দু বড়ুয়ার বিষয় না। না ক্যাবলা মুখে ঠাফা দিয়ে ফুট দিকে মাথা দিয়ে ঘুম যায়। মুসলমান কিভাবে? আর পেশাব করতে বসলেও দেখবেন মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখি কোন দিকে সে পেশাব করতে সে নিজেও জানে না, ইয়েল কুত্তর মতো। নাউজুবিল্লাহ বলবেন না? লেট্রিন দিলে কিন্তু ওখানে উত্তর দই লেট্রিন ঠিক করে বসাই, ঠিক কিনে? না হল লেট্রিনের মধ্যে এরকম করতো। মসজিদের ফাঁসাব ফানায় এখানে দাঁড়া দাঁড়ায় ফাঁসাব করতেছে। কাউকে দেখলে হানসায় ধরে বার করে দিবেন, যাও এখান থেকে। আসে না নেই এরকম? গন্ধ করে ফেলে দাঁড়ায় দাঁড়ায় ইহুদি নাসারার মতো ফাঁসাব করে। যাই কারণে ওই ক্যাবলামুখী কেন বললাম, আপনি এন্তেকালের সময় ক্যাবলামুখী থাকলে তখন ওই সময় আল্লাহ রসুল মহব্বত করবে। কেননা ক্যাবলামুখী থাকলে আমার নবীও খুশি হবে, আল্লাহও খুশি, আমার বান্দা গুম গেছে ক্যাবলামুখী হয়ে। এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে ক্যাবলাকে সামনে নিয়ে আপনাকে খবরে দেওয়ার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সবাই বলে সুন্নি ইমামরা, ভাই আমার আব্বাকে একটু পশ্চিম দিকে মুখ করে দাও। বলেন না ঠিক কিনা? আমার আব্বা নামাজ পড়তেন, ঘুম যাওয়ার সময় ক্যাবলামুখী থাকতেন, আবার কবরের ভিতর ক্যাবলামুখী করে দেন। সারে আকতাবে জাহা করতে কাবা কে তওয়াফ, কাবা করতে হে তওয়াফ ফে দরওয়ালা তেরা, কাবা করতে হে তওয়াফ ফে দরওয়ালা তেরা, সালাতুন ইয়া রাসূল। ইমানদাররা সমস্ত বিশ্বের মুসলমান হানে কাবা তোয়াফ করে। ওই কাবা বলতেছে আমি মদিনার দিকে ফিরে থাকি কেন? ওদের কাবার ভিতর 360টি মূর্তি ছিল। আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এখানে কাবাকে মূর্তি মুক্ত করছে। জোরে বলেন সুবহান। ঠিক কিনে বলেন? ওই বুতখানা মূর্তিখানা এটা আমার নবী তো গিয়ে পরিষ্কার করলো। সেই জন্য তো আমাদের রসুলের মিলাদুন্নবী, রসুলের অনুষ্ঠান, রসুলের এত মহব্বত কেন? যদি আমরা নবীকে না পাইলে আমরাও তো সবাই দুর্গ বাড়িতে চলে যেতাম, ঠিক কিনে? সবাই কাফের থাকতাম। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আসেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আশিতাও গনিমাতুল মুমিনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উম্মত শীতকাল এটা তোমাদের জন্য গনিমত। রাত বড় দিন ছোট, যতবার নফল রোজা দিনের বেলায় রাখো আর রাতের বেলায় নফল নামাজ পড়ো। আপনি খানা খেয়ে 7টা বাজে 7:30টায় এশারের নামাজ, 9টা বাজে যদি ঘুম যান অবশ্যই আপনি 3টা বাজে 4টা বাজে উঠতে পারবেন। উঠে 10-12 রাকাত অন্তত পক্ষে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হে ইমানদার বান্দা, ওই তাহাজ্জুদের সময় যখন উঠে নামাজের নিয়ত বাঁধে, আল্লাহ বলতেছে আমি আর আরশ আজিমে থাকি না, আমি আসমানের নিচে এসে আমার ওই বান্দার ঘরে গিয়ে
মশাল্লার উপর বসে থাকে, কেননা আমার রসুল যেভাবে তাহাজ্জুদের নামাজকে 5 ওয়াক্তের সাথে 6 ওয়াক্ত ফরজ করে নিয়েছিল, আর আমার রসুলের উম্মতের উপর তো আমি ফরজ করি নাই। আমার উম্মত যখন মহব্বতের সাথে উঠে তাহাজ্জুদ পড়ল, আল্লাহ বলতেছে, বান্দা তুমি নিয়মিত তাহাজ্জুদ করো, হক হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখো, ফরের হক ফরেরকে আদায় করে দাও, আল্লাহর হক তুমি আদায় করো, তাহলে তোমার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বেলায়েতের লিস্টিতে নাম তুলে দেব। জোরে বলেন সুবহান। রোজ সকালেরই বাতাসের তুই যাবি রে কোথায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, রগন মনের শেফা মিলে গেলে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। এই উম্মত, তুমি তাড়াতাড়ি যখন ফজরের আযান শুনবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এই আজানের জবাব পাবে, ইয়া রাসূলুল্লাহ যেটা বলছেন আপনি সত্য বলছেন, আজানও তো আমাদের নবী আনছে, বলেন না ঠিক কিনা? আজান কে আনছে? ওই নবী, যে কারণে নবী বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম। কে বলছে? নবী। নবী বলা মানে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা আবার দুর্বল মনে করিও না, নবী যেটা বলে এটা আল্লাহর কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীকে মানা মানে আল্লাহকে মানা। নবীকে মানা মানে আজানিটা নবীর জবানে ব্যবহার করছে, কিন্তু কথা তো আল্লাহর। বলেন না ঠিক কিনে? হালকা মনে করতে হয়, এটা আমাদের মতো মানুষ। আমাদের সমাজে কিছু মোল্লা আছে না, রসুল আমাদের 10জন 5জন সাধারণ মানুষের মতো। আমাদের দিলে রসুল তো আসার সময় ব্যস্তিল আওয়াজ নিয়ে আসছে, রসুল আসার সময় খতম অবস্থায় আসছে, রসুল আসার সময় সিজদা দিয়ে আসছে, রসুল আসার সময় রব্বে হাবিলি উম্মতি বলে আসছে, রসুল আসার সময় উলঙ্গ আসে নাই, লেবাস পরিহিত আসছে। জোর বলে সুবহানাল্লাহ। তুমি পেশাব করলে বউ বলা বিছান ফেলায় দেয়, আমার রসুল পেশাব করলে মেশকাম্বারের হসব দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনে বলেন? রসুল তোমার মতো কেন বলছো? এরকম বলতে বলতে নবীকে হালকা করে ফেলতেছে, অথচ কি উম্মত। ওই রসুল বলল, এই উম্মত, কারণ তুমি যখন ফজরের নামাজ আজান যখন শুনবে, আমার ঘুম থেকে নামাজ উত্তম, এটা মুয়াজ্জিনের কথা নয়, এটা নবীর কথা, এটা আল্লাহর কথা। মুয়াজ্জিন মানে দফাদার, সৌদের বলেন না। সৌদের বলে যদি বলে, ভাইজান আপনাকে ওসি সাহেব ডাকছে, হ্যাঁ ফালতু কথা বলস, ওসি সাহেবের সাথে আমার আজ কি, যাও চলে যাও। আচ্ছা ঠিক আছে বনফুত, রাতে 3টা বাজক। এন দফাদার পুলিশ সজন নিয়ে চলে আসছে, এই ফালনা দরজা খোল। কে আপনি? কে? প্রশাসনের লোক। সামনের দরজা খোলে না, ফিসের দরজা দিয়ে যখন দূরে চলে যাচ্ছে, ফিসের দরজা দিয়ে পুলিশ নেই, এরা কে তার মতো এত বেকুব না? 3জন পিছনে দাঁড়াইছে, 3জন সামনে দাঁড়াইছে, ঠিক কিনে? এরা দরজা খুলে যখন মাথা বার করছে, ধরছে গেড়ি দাঁড়ায়, কোথায় যাচ্ছস? আমি মনে করছি সামনে সবাই, পিছনে কেউ নেই। তুই কোন দিকে ফালাবি এটা আমরা জানি তো। দফাদার তোমার কাছে সিঁড়ি দেয় নাই? হয়তো সিঁড়িতে আমি সিঁড়ি ফেলছি, কেন? এটা আমার ফারাইলে লোক। এটা তার নাম কি? গ্রাম পুলিশ। তার নাম কি? সৌদের মানে কি? গ্রাম পুলিশ। তার একটা শব্দ আছে না, গ্রামের পুলিশ মানে ওই পুলিশকে সহায়তাকারী। বলেন না ঠিক কিনা? হারগর কোথায়, সে কি কাজ করে, এরা না বেশি জানে, ঠিক কিনে? খারাপ খারাপ লিস্টি যার যেগুলি আছে
ওই সমস্ত লিস্টি নিয়ে আগে সৌদিদেরকে বলবে, এই তুমি রাত্রে বাড়িতে থাকিও, আমরা ডাকবো, আজকে কিছু আসামি ধরতে হবে, বলে না ঠিক কিনে। তারও তাকে নিয়ে এমন মাইর দিছে, মারতে মারতে একেবারে থানা নিয়ে গেছে। ওখানে নিয়ে, স্যার স্যার কি হয়েছে আমাকে বলেন না। তোমাকে ডাকছি, তুই আমার কাগজ ছিঁড়ছস কেন? একটা সৌদের রাতের থেকে আমি কাগজ ছিঁড়লাম। কাগজটা তো আমার, এসো কাগজ হার, আমি ওসির, তুমি পাইছো দফাদারের কাছে, কিন্তু লেখা তো আমার, শব্দটা আমার, তুমি এটাকে ফাত্তা দাও না কেন? বস 3 দিন 3 রাত পর্যন্ত ওখানে থানার মধ্যে একটা ছোট রুম নেই, মশারে হাবার দিই দেরি হদের বয়, হানও নাই ফিনেও নাই, তোর মশায় হাবি দে মাথো না, গাদ্দার। ইতে চিন্তা করে দে বউয়ে বস চাই আসার কাজারি দেও না, নামাতিস বড় বিয়াদব পিতে হতে না। সৌদেরই বানার ফারাইলে মানুষ, সৌদের আতর লেখাই আনতো উচিত। অনুরূপ ভাবে মুয়াজ্জিন তোমার হাক্কুনো, মুয়াজ্জিন তোমার বেফুদ নো, মুয়াজ্জিমে বরিশাল ইমাম জাম নো, মুয়াজ্জিনের খতাব দিয়ান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল প্রেরিত বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি। এগুলো তো কলমা, তো এই বাণীগুলো তো আল্লাহর এবং নবীর। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলতেছে, আজান শোনার সাথে সাথে তোমরা কথা বন্ধ করে দিবে, টিভি বন্ধ করবে, সালাম দিতে পারবে না আজান শোনার সময়, কারণ আজানের সময় কথা বন্ধ, কোরআন তেলাওয়াতের সময় কথা বন্ধ, জিয়ারতের সময় কথা বন্ধ, নমাজের সময় কথা বন্ধ। খেয়াল থাকবে, কবর জিয়ারত করার সময় কথা বলবে না। ইয়া তো আজান দেওয়ার সময় ওখানে সাত দোয়ানে আর হোনায় হোনায় জুয়ো খেলা খেলতেছে, এসে বলেন না ঠিক কিনে। এখন জুয়ো খেলা দেখা না যাইতো, বড় চাই একটা ট্যাপ অথবা মোবাইল একটা নিয়ে বস 4 জন এখানে রক্ত পরীক্ষা করার মতো মারে দেখাটা নজার হামসলের, কিন্তু ভিতরে ভিতরে হেরে আফসোস, যুবক সমাজ ধ্বংস। খবরদার, আজান শোনার সাথে সাথে বন্ধ করে দিবে। এই 7 জনের সদর সাপ আপনার টিভি বন্ধ করো। এ যদি মনে করে না আমি টিভি বন্ধ করলে দেখা কাস্টমার চলে যাবে, আমার চা খাবে খেয়ে, হ্যাঁ ও তোমার নির্ভরতলি জুয়াটির উপর, তোমার রিজিক জুয়াটির হাতে, তোমার রিজিক টিভির উপর। নাউজুবিল্লাহ বলেন না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ ফাতালের ভিতরে জিজি ফুকরের রিজিকের ব্যবস্থা করি। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? একটা সিরিয়াখানায় পশু পাখির খানা দিতে কি হত কষ্ট, কতজন কর্মচারী। ওই বান্দা উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলতেছে বান্দা জলের ভিতর সমুদ্রের তলায় হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী মাছ আছে, তাদের রিজিক কে যোগায়? আমি আল্লাহ। ফারের ভিতর এত এত পশু পাখি, হাজার হাজার পশু পাখি, তাদের রিজিক কে যোগায়? আমি আল্লাহ। জিন, এ জিন তোমাদের কে যোগায়? জিনের খাদ্য কি? হাড্ডি, গোবর। এসব বলেন না ঠিক কিনা? এগুলো জিনের খাদ্য, ফেরেশতার কোনো খাদ্য নাই। মানব জাতির খাদ্য সব জায়গায় আমি ছিটে দিয়েছি। ও বান্দা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমার নামাজ আদায় করার পর তুমি যখন ব্যবসায় যাবে, চাকরিতে যাবে, চাষ করার জন্য যাবে, গাড়ি চালানোর জন্য যাবে, আমি আল্লাহ তোমার ওই কাজের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহান। ঠিক কিনে বলেন? রিজিক আল্লাহর ব্যবস্থা করে, কিন্তু তোমার কাজ করতে হবে। তো তুমি গোড়া দিন সারাদিন যদি চার দোকানে বসে থাকো, শুধু আড্ডা করতে থাকো, রিজিক কি আসমান ফাড়ি আসবে? একজন মানুষ হাইজ্যাকের বেশে তাকে ওই পাহাড়ের কিনারায় এমন ভাবে হাত পা বন্ধ করে ফেলে দিয়েছে,
তার কাছে যা কিছু ছিল সব নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত তাহার কোনো বন্ধু বান্ধবের দেখা পাই নাই দিনের বেলায়ও। এবং সাথে সাথে ওই মানুষ 3 দিন যখন চলে গেল তখন সে আর বাঁচতে পারতেছে না, উপবাসে মারা যাওয়ার উপক্রম। ওই সময় ওই লোকটি দিছে আল্লাহর কাছে ডাক, আল্লাহ এখন আমি 3 দিন পর্যন্ত উপবাস আছি, কিন্তু আর সহ্য করছে না, নিশ্চয় হয়তো কিছুক্ষণের ভিতরে আমি মারা যেতে পারি। আল্লাহ রে, তুমি ফাতালের রিজিকের ব্যবস্থা করো। এবং পশু পাখি হাতি বাঘ ভাল্লুক তারা কোথায় চাষ করছে, তারা যদি রিজিকের ব্যবস্থা, আল্লাহ তাদের রিজিকের তুমি ব্যবস্থা করো। ও আল্লাহ, এখন আমি আজকে 3 দিন পর্যন্ত আমি যদিও বা গুনাহগার পাবে, আল্লাহ তুমি আমাকেও রিজিকের ব্যবস্থা করো। উচ্চস্বরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে 3 দিন পরে 7 দিন যখন হলো, হঠাৎ করে ওই কাক একটা এসে একটা রুটি তার মুখের মধ্যে ঢুকে দিয়েছে। বলে সুবহান। কি দিছে যে রুটি। তখন সাথে সাথে আর দেরি করে নাই, ওরে আল্লাহ, এটাকে সে প্রাণে বাঁচল। তখন তারপর দিন আরেকটা রুটি পাইল, তৃতীয় দিন, চতুর্থ, ষষ্ঠ দিনের দিন আরেকটা রুটি আনার ফিসে ফিসে একটা মানুষ আসলো, আল্লাহর একজন বলি আল্লাহ। তিনি এসে দাঁড়াইলেন, ওই লোকটাকে দেখলো, কিরে ভাই তুমি এখানে হাত পা বাঁধা কেন? অবুক তুমি কোত্থেকে আসছো? আজকে 6 দিন পর্যন্ত কোনো মানুষ দেখলাম না, আমি হাত পা বাঁধা অবস্থায় কোনো রকমে বাঁচিয়াছি। ওই এখন আপনি কেন এখানে আসলেন? এখানে তো কেউ আসে না। ওদের এখানে আমি আসছি সকালবেলা একটি রুটি খাওয়ার জন্য হাতে নিলাম, হঠাৎ করে একটা কাক এসে আমার রুটিটা খেয়ে নিয়ে গেল। এখন আমি চিন্তা করলাম, আমার হালাল টাকার হালাল ক্রয়কৃত রুটি এইটা কাকে কেন নিয়ে গেছে? আমি একটা খাওয়ার জন্য রুটি নিলাম, এখন আমার রুটিটা কেন কাকে নিয়ে গেল? আমার এখানে চিন্তা করতে হবে, কি ব্যাপার, আমার রুটিটা হারাই ফেললাম কেন? পিছনে পিছনে আসলাম, দেখতেছি কাকটা আপনার এখানে সে আপনার গালের ভিতর ঢুকে দিয়েছে, মুখের মধ্যে প্রবেশ করাই দিছে। তো বুঝতে পারলাম নিশ্চয় এই মানুষের কোনো একটা রহস্য আছে। সেই জন্য ওই লোকটা বলল, ভাই আগে আমার হাত পা খুলে দাও। হাত পা খুলে দেওয়ার পর বলতেছে, আমি 3 দিন উপবাস ছিলাম, কারো কাছে কোনো পানি বা খাদ্য পাই নাই। আল্লাহর কাছে আরজ করলাম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। উচ্চস্বরে বলেন সুবহান। বান্দা তুমি আমাকে ডাকো, আমার কাছে চাও। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের মুসাল্লায় উঠো, অথবা তুমি কোরআন তেলাওয়াত করো, অথবা ধৈর্য ধারণ করে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার কাছে অবশ্যই রিজিক পাঠিয়ে দেব, তোমাকে সাহায্য করব। জোরে বলেন সুবহান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। या रसूल अल्लाह मुझे रे अरब मंजूर है, अब यहाँ की जिंदगी मुझे को अज़ाब गुरा है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद ওয়ালা আলে সাইয়্যিদিনা। তখন ওই লোকটা বলল, 3 দিন পর আল্লাহর কাছে ডাক দিলাম, আল্লাহ এত পশু পাখি কীট পতঙ্গ কাফের মুশরিক সবাই রিজিক পাচ্ছে, আল্লাহ আমি তো ইমানদার যদিও বা গুনাহগার, আল্লাহ রে তুমি আমার কাছে একটু রিজিকের ব্যবস্থা করো, আমাকে বাঁচাই রাখো।
তুমি ছাড়া আমার এখানে আর কোনো বন্ধু রিজিক দাতার নাই। জোরে বলেন সুবহান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বনি। বান্দারে, তুমি যখন কবরে আসরে বিপদে পড়বে, তখন তোমার মারফেড়ের ভাই, সহোদর ভাই তোমাকে ছেড়ে চলে যাবে, কোনো কর্ণপাত করবে না, দেখবে না। ও উম্মিহি, মার কাছে যাবেন, আম্মা তুমি আমাকে সাহায্য করো। মা বলবে যে বাবা আমার কোনো এখানে সাহস নেই, শক্তি নেই, ক্ষমতা নেই, আমি তো তোমার মতো দুর্বল। ও আবি হে, বাবার কাছে যাবেন, বাবাও একই জবাব দেবে। ও সাহিবাতি, বন্ধু বান্ধবের কাছে যাবেন, কত বন্ধু, পকেটে টাকা থাকলে বন্ধুর কোনো অভাব নাই, বলেন না ঠিক কিনা? কিন্তু দরিদ্রতা যখন ঘরে আসে, বন্ধুত্ব জানালা দিয়ে ফালিয়ে যায়। গরিব গেলে আর থাকে ফলান্নে ফুটে গিয়ে এসব মাথার ফলান্নে কি হয়ে গিয়ে ফুটে গিয়ে ফিসার ন দূরিবু আইলি এ বন্ধু ফিসি ফিসি দূর দে দোস্ত ওটা সার অর্ডার দেছো না। হা হা বেগুন হা মা বাদ দেন তারিফ গরিব তো মারা মা ফলান্নের বদ দিল ইয়েন তো কর্ণফুলের বিলীন নয় ইদির মাথা না ঠিক কিনে হ। কিন্তু ঠিয়া যাচ্ছে না সাহাবান্য ফাইলি এ তার বন্ধুর খুদ্দি নেই কি রোড অর্ডারে সাইড ব্যাট ডাইলে বা জবাব ন হ কি হই তোর বাড়া আমি অন্য চিন্তা থাকি মাথা না ঠিক কিনে। অসাইবাতি, বন্ধুরা বলবে ওই কিয়ামতের ময়দানে কবরের ভিতর আমাদের কোনো ক্ষমতা নাই, এখন আমিও তো তোমার মতো অসহায় বিপদগ্রস্ত। অথচ ছেলে বের হওয়ার সময় ঘর থেকে বাবা বলতেছে আমাকে 100 টাকা দাও, মা বলতেছে 50 টাকা দাও, কিন্তু মা বাবাকে কাউকে টাকা দেয় নাই। স্ত্রী বলছে আমাকে টাকা দিয়ে যাও, 100 টাকা দিয়ে গেছে, মা বাবাকে টাকা দেয় নাই, স্ত্রীকে দিয়ে গেছে। আর ওখানে বন্ধুকে 500 টাকা ভাঙ্গিয়ে নাস্তা করতেছে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার 50 টাকা নাও দেয় না, ববু হয়ে 200 টাকা নেলা দিকেই আহা আমার খিললে টিয়া অভূত অল্প সানসরি আনি ফেললেই ধরো 20 টাকা হলেও লাহ বুড়িকে বুড়ি আঙ্গুরে বড়ই দেখিল্লাই হ্যাঁ তুমি হাবিলইও দে বউ হুজ্জের 200 টাকা দিবেল 100 টাকা দিবেল মা হুজ্জের বাবা 10 টাকা কেন নেলার টিয়া নেই। কিন্তু বন্ধুরে হোটেল জামানার ঢুকে আর 400 টাকা পাই ফেলি মাত্র না ঠিক কিনা হ। ইনি তো কিয়ামতের আলামত। যাই কারণে আল্লাহ কি বলতেছে, এমন বন্ধু যে বন্ধুকে তুমি এত খানা খাওয়াইছো, নাস্তা করাইছো, বন্ধু কবরে হাসরে কোনো কাজে আসবে। ও বনি হে, তোমার ছেলে মেয়ে, এত সুন্দর ছেলে মেয়ে কত কষ্ট করে লেখাপড়া করাইছো, তাদেরকে বিদেশ পাঠাইছো, ব্যবসায়ী করাইছো, কিন্তু ওই ছেলে মেয়েরা তোমার কোনো কাজে আসতেছে না। আব্বা ও ছেলে মেয়ে তোমরা একটু আমাকে সাহায্য করো। কিন্তু বাবা এখন তো আমিও তোমার মতো অসহায় বিপদগ্রস্ত, আমি নিজে বাঁচতে পারতেছি না, আপনাকে কিভাবে বাঁচাবো? উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন যারা আজকে আসি কালকে নাই, দয়াল নবী মায়ার নবী তাকিবের সাদা, তাকিবের সাদা এখনো কান্দে নবী সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না,
যে জন হবে আপনা সেই তো মদিনা সালাতুন ইয়া রাসূল প্যারা জরেন সবাই জবাব দিয়ে দেবে তোমার সাহায্য করে কেউ নাই কিন্তু যারা সুন্নি মুসলমান তাদের ব্যাপারে আল্লাহর একটা আয়াত দিয়ে সান্ত্বনা দিয়েছে এই বান্দা তোমরা পেরেশান হইও না আজকে যে মিলাদ করতেছ দরুদ শরীফ পড়তেছ তুমি যে হক্কানি রব্বানি ফিরদৌস আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন তোমার কোনো বন্ধু বান্ধব ছেলে মেয়ে মা বাবা বন্ধু বান্ধব কাজে আসবে না আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদিন আদুবুন তারা একে অপর শত্রুর মতো হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবে না সাহায্য করবে না কিন্তু ইল্লাল মুত্তাকিন যারা মুত্তাকি ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন যারা ওলিয়াল্লাহ তারা মুত্তাকি অথবা যারা মুত্তাকি তারা ওলিয়াল্লাহ ওই আল্লাহর মাহবুব বান্দা এরা 7টা দল আছে আন আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন যারা নবীগণ শুহাদা ইকরাম সিদ্দিকিন ইকরাম অলি আবদাল গৌস কুতুব যারা আছে এরা কিন্তু কবর হাসরে বসে থাকবে না আপনার বিপদের অবস্থায় ওই সময় আপনার কাছে আসবে কিরে দোস্ত তুমি তো আমাকে একবেলা খানা খাওয়াইছিলে আমাকে দাওয়াত খাওয়াইছিলে আমার মাহফিলে বসে বসে দুরূদ পড়েছিলে আসো আসো তোমার জন্য আমি অপেক্ষা করতেছি এখন ওই অলি আল্লাহ নবী আল্লাহ গিয়ে আপনার বিপদগ্রস্ত অবস্থায় আপনাকে সাহায্য করবে উচ্চস্বরে বলেন সুবহান সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় আরশ মুআল্লার সে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশ মুআল্লার সে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর তোমার বুকে শুয়ে আসে শাহী মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সালাতুন ইয়া রাসূল তলি দুই আয়াতের দুইটা হুকুম বউ ফোলা বাইবরাত কোনো কাজ আসবে না হ্যাঁ বউ ফোলার ভিতর বাইবরাতের ভিতর ছেলে মেয়ের ভিতর বন্ধুর ভিতর যদি নেককার হয় যদি তারা নমাজি হয় তারা যদি কোরআন তেলাওয়াতকারী হয় তারা যদি সৎ শাসক হয় তারা যদি আবার এতে মিসকিনের সহায়ক হয় তারা কিন্তু কাজে আসবে জোরে বলে সুবহানাল্লাহ কথা বুঝেন না মনে হয় বউ ফোলা ছেলে মেয়ে মা বাবা এরা যদি হালুল্লাহ হয়ে যায় এরা যদি আবার অলি আল্লাহ হয়ে যায় এরা যদি নামাজি হয়ে যায় এরা একবার আল্লাহর মকবুল বান্দা হয়ে যায় তারাও কিন্তু আপনার কি হয়ে যাবে সুপরিষ্কারী হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ ঠিক আছে না বলেন না ঠিক কি না সেই জন্য বলতেছি আপনার ছেলে মেয়েকে নামাজি বানান আপনার মা বাবা যদি নামাজি হয় আপনার বন্ধু বান্ধব যদি নামাজি হয় ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন বান্দারে তোমরা সালেহীন বান্দাদের বৈঠকে বসো হক্কানি আলেমের বৈঠকে বসো তোমার ভিতর কলবিতে যে জাঙ্গার আছে ওগুলো পরিষ্কার হয়ে যাবে ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন ওই বৈঠকে বসিও না যেখানে বসলে আরো জাঙ্গার আসে যাবে হাসারা হয়ে যাবে এরা কারা নাস্তিক কাফের মুশরিক সুদখোর ঘুষখোর সন্ত্রাসী এবং জুয়টি গাজাটি এসব বলে না ঠিক কিনা তাদের বৈঠকে যখন যুবক সমাজ বসবেন তখন তোমরাও তো কলুষিত হয়ে যাবে কারণ একখান ময়লার গাড়ি যদি মিউনিসিপ্যালের গাড়ি যাই নাকছি বিতরণ করে ন
কিচ্ছু না বুঝে দিন সৌর গমানো নয় এলে বেকুফুর নান কি বেগুনটা আন্ন হয় মহিলার গাড়ি যেতে যায় নাকসি বিদরম পরে রাতিয়ে বেশি মাথা না ঠিক কিনে কিরে ও আরে মা গন্ধ দাঁত দে আজ যদি শুক্রবার আমাদের সব দরকার দেওয়া দিজ ওর আতর বিয়ারের খসবো হারা হয় মাথা না ঠিক কিনে এত ফোন নিয়ে টানে কিরে হতে যা তুমি এত ভালো লাগ দে क्या সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে যেই কারণে তাহলে চিন্তা করে দেখেন আপনি ভালো মানুষের সাথে বসলে আপনার কলব ভালো হয়ে যাবে একটা ভালো উপদেশ শিখবেন নমাজের সাথে বসলে তার সাথে নমাজি হয়ে যাবেন আজ যদি মদদির সাথে বসো তোমারও আস্তে আস্তে মদের অভ্যস্ত হয়ে যাবে বলেন না ঠিক কিনা এখন তো খারাপের সঙ্গ বেশি কিসের সঙ্গ খারাপ সঙ্গ বেশি যদিও বলি আমরা আসলে তারা শুনে না যে কোনো সময় দেখা যায় সন্ত্রাসীর সাথে আর খলাল্লারে হে নমাতিস আর ফলানা দোস্ত আছে এখন ক্যাপসুল খাওয়াই দিই মাথা না ঠিক কিনে যারা কলা সুরর বর গলা অবন্দা দাম লাগ 60 জন জুয়ো খেলাকার এটা ফাঁসদি যাই রে আর 60 জনের টংসা স্যার এনে বসি দেরি এনে পুলিশ আই রাষ্ট্রজন বন্ধুর গিয়ে এসব মাথা না ঠিক কিনে উগ্রও দায়িত্ব ন দে হয়তো উগ্র ন দাইলেও 8 জন বেউন লইছি ওই 60 জন উত্তর 5,000 করে 20,000 টাকা ফেলি পুলিশে উত্তরা হয়তো স্যার আর ন খাইতো খেলা আর ন খাইতে রে 60 জন খাইতে ও তোরা বসছি তোরা 2,000 দে মাথা না ঠিক কিনে ইতারা তুই 100,000 টাকা বেগুন লাভ নো এসে নামাতের কা কিরা দেয় খায় নি দে হতান নামাতিস 2,000 টাকা দিয়ে হনবত কেন দাই রাগি গই হারণ বেইজ্জতি গেলাম বইলাম কা মাথা না ঠিক কিনে এ হাসারা বেজ্জি না বাজে হ্যাঁ হাসারা বেড়ে থানা পর্যন্ত ডেকে দেড়ে কিরে ভাই তুই কটা গিয়েছে হয়তো হাত ভাই তুই গত ওটা খালি জুমটি ড দিবই হফুলি শীতের ধরে লিয়েছি তুই বইয়ের দেখিলে আর তুই নবস জায়গা ওনারা তো গোসা লাভ হারলাম না ফলর কন্ট্রোল করিবেন বর্তমান যুবক সমাজ ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আজলাম ওয়াল আনসাব জুয়া খেলা মদখানা লটারি খেলা এসব সব হারাম নাউজুবিল্লাহ বলেন না হারাম ন আমরা যেদিকে নিষেধ করে ওদিকে আরো বেশি যাই যাই কারণে মদখানা হারাম আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা এবং সুদ খাওয়া হারাম এবং ব্যবসা করা হালাল অথচ আমরা সবাই শুনি বুঝি কিন্তু ওখানে মানুষের কোনো খেয়াল দেয়াল নেই সে সুদ খাইতে আসে ঘুষ নিতে আসে বলেন না ঠিক কিনে সুদ খাওয়া সুদ বেশি মজা দেয় আপনার আঁতুর ফুয়ার কামাই নয় না 1 লাখ টাকা এনে 1.5 লাখ টাকা 1,000 টাকা 1,500 টাকা 100 টাকা সুদ দিলে গেলে 50 টাকা লাভ ফার হন শ্বাসও করানো ফর 2,000 করানো ফর মাথা না ঠিক কিনে ও জীবে সুদ খোর মারে মা মদ বেসের দুগ্গ আর চন্দনের জাগার নাম নহইম ট্যাবলেট হানি বেসের মদ হানি বেসের ও 3 বছরও বুতুর 3 তলা বিল্ডিং মারমাইতে কিন্তু বিতুর গিয়ে হব বলিলাম তিতে 5 বার জেল হাইটি এলে মদর ঠাঙ্কি ইতার মাথার উদ্ধার ডালে দিই পুলিশে লই তার মদ বিক্রি করবি না হসা না করবো না একবারে মদর বোতলিবে ঠাঙ্কি এত ঠাঙ্কি নে মদ খাইন ঘুরি আনা দে ঠাঙ্কিত ঘুরি এক বানায় বান্দরবন ওয়াজত গই হালাগাড়া ওয়াজত তো না সাইদি রেইসে ফেলে রেইসের তো যদি মানুষ টাঙ্কি লই উঠি খেরা নিয়ে ঠাই সাথে ফুলুস 2 জন উঠি উঠে টাঙ্কি লই আড্ডা দি বসছি এখানে থেকে ফানির টাঙ্কি লই না থেলার টাঙ্কি না মদর টাঙ্কি ইন কায় জানি না আড্ডা দি গ্যালারি সিট একখান হাইলে আসিল সুন্দর কিন্তু বউ গিয়ে দফর করি তাই না মাথি রই কেরানির যে তা থেকে ফুলুস উঠি সাদিতে আড্ডা তনুটি আসতে করে ফিসমিকে গিয়ে গুই ইয়া বাজে গিয়ে গুই সাদি আর হত সাইল পুলিশে সনের ফরদে সাইডে টাঙ্কি বাতর লই
ওদের এটা খার হুজুর আপনার না এটা খার। হ্যাঁ একটা লোক আমার পাশে বসছিল, সে কোথায় গেছে আমি জানি, টাঙ্কি এখানে রয়ে গেছে। এটা কিসের টাঙ্কি? ওদের এত কথা বলার দরকার নেই। ফাইয়ের খুশি হোক মাথা না ঠিক কিনে এমনি টাঙ্কি লই রাস্তা করি পুলিশ লাগবে দনজন খুশি হই। আর এটা বোধ বন্য হলে 10,000 টাকা বেচা যাইব। বলি সাইদি ফরদ ইটি উজুর উজুর মারা অদ্দা না কি টাঙ্কি ফেলাইছ তুই। ধন্যবাদ। আচ্ছা তুই ওকে অডেকে গিয়ে তুই হদুজুর আঠার ভাই এর উঠে গিয়ে দেরি আর জন হদুজুর মতো টাঙ্কি অনেক অন্য হরণ দে দেখুনি কি বুঝলে না ভাই। যুবক সমাজ মোলামুড়ি বেছিল বললাম আছে সোনা বোট বেছো না আল্লাহ রিজিক ন দে তো মদ কিনলে বেসত দে ইয়াবা কিনলে বেসত দে আজ সমাজের বেগুনের ধ্বংস করি ফেল নষ্ট করি ফেল হয়তো বেশি লাভ বেশি লাভ যারা বেশি লাভ ইত আবার বেশি ক্ষতিও আছে শেষও আছে শাস্তিও আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যেখানে সুদখোরের ওই মুখ যে পুকুরের বাচ্চা লাগার কারণে পানিটা নষ্ট হয়ে গেছে, ওই পানি যখন পুকুর পাড়ে ছিল এবং পুকুর পাড়ে ওখানে গাছ উঠছে, এই গাছ উঠার কারণে গাছগুলো আমি আমার গোড়াকে খাওয়াবো না। কেন না? কারণ সুদখোরের মুখ বাঁচলেও সমস্যা আছে। আমি সুদখোরের সাথে সম্পর্ক করি না। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের কাছে গিয়ে 5-6 বছরের বয়সে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে হারণ, কেননা তিনি হলেন মাদারজাত ওলি। জোরে বলেন সুবহান। আমার গর্বে থাকতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি উজু জারগো দিনে আচ্ছা কেন চলে তোলি হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্বে যখন হযরত আলী আসলেন মার গর্বে, আহা হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খানে কাবা যখন তোয়াব করতেছে ভালো লাগতেছে, আবার দুর্গাবাড়িতে যাওয়ার সাথে সাথে হযরত আলীর আম্মা জান তার অশান্তি লাগতেছে। কিরে কি ব্যাপার? খ্রিস্টান ফাদিরের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলো আমি খানে কাবা তোয়াব করলে ভালো লাগে, আবার ওখানে দুর্গাবাড়িতে গেলে খারাপ লাগে। হদে ফাতেমা বিনতে আসাদ তোমার গর্বের মধ্যে যে ছেলেটা আছে ওই ছেলেটা হলো মুহাম্মদের অনুসারী। উচ্চস্বরে বলেন সুবহান। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আশকে আহমদ মে না পুছো হাল শহীদ কিস তরহ দাগা ये सीना मेरा खाना जम बुरा है सालातुन या এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গর্বে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওই সময় যেদিন তিনি দুনিয়াতে তশরিফ আনলেন, হযরত আলী মানে শাহিন সাহেব বেলায়ত, সমস্ত ওলি আল্লাহদের শাহিন শাহ যিনি সম্রাট ছিলেন, হযরত আলী এবং ফাতেমার মাধ্যমে গৌসবক দাদা আসছে, গরিবী নামাজ আসছে, অনেক ওলি আল্লাহ বুজুর্গ সবাই হাসান হোসেনের মাধ্যমে আসছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন ওই খ্রিস্টান ফাদিরি বলতেছে তোমার গর্বের মধ্যে যে ছেলেটা এটা হলো মুহাম্মদের মহব্বতের অনুসারী, সেই কারণে তোমার খানে কাবা তোয়াব করলে ভালো লাগে, আর দুর্গাবাড়িতে গেলে ওই বাচ্চাটা ভিতরে ভিতরে অশান্তি লাগে, যে কারণে তুমি অশান্তি হয়ে যাও। তুমি আজ থেকে আর দুর্গাবাড়িতে যাইও না, তুমি খানে কাবায় ঘুরে ঘুরে তোয়াব করো, আল্লাহর জিকির করো, তোমার ছেলেটা নেককার হয়ে যাবে। যখন হযরত আলী যেদিন দুনিয়াতে আসলেন, আসার পর দেখতেছে মুখ বন্ধ, হাসি এবং কান্না নেই, চোখ বন্ধ, চোখ খোলা নাই, বন্ধ হয়ে গেছে।
হযরত ফাতেমা বিনতে আসাদ তেমন পেরেশান হয়ে গেছে, খাইরে একটা ছেলে আল্লাহ আমাকে দান করছে, কিন্তু মুখ বন্ধ চোখ বন্ধ। তখন ফাতেমা বিনতে আসাদ থেকে বাচ্চাটা নিয়ে যখন আর এক মহিলা আত্মীয় তিনি কোলে নিয়ে সুন্দর করে পাক পবিত্র করে আমার রসুলের কোলে তুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এই বাচ্চাটা আমার গর্ভে আসার পর থেকে আমার অশান্তি আর অশান্তি। হানে কাবা তওয়াফ করলে আমার ভালো লাগে, দুর্গ বাড়িতে গেলে আমার অশান্তি লাগে। যেই কারণে খ্রিস্টান ফাদিরি বলছে, এই হাত ফাতেমা বিনতে আসাদ, তোমার ভিতরের বাচ্চাটা হলো মুহাম্মদের মহব্বতের অনুসারী, সেই কারণে তোমার ভালো লাগে ওইখানে কাবায় গেলে। এই কথা বলার কারণে আপনার দরবারে আনলাম, কিন্তু বাচ্চাটা চোখ খুলতেছে না, মুখ খুলতেছে না। সাথে সাথে আমার রসুলের কোলে যখন তুলে দিলেন, ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ খুললেন, মুখে হাসি দিলেন। তখন ফাতেমা বিনতে আসাদ এবং তার আত্মীয়রা সবাই খুশিতে এমনভাবে আত্মহারা হয়ে গেছে। কিরি ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ছেলেটা মুখ বন্ধ চোখ বন্ধ ছিল, আপনার কুলে দেওয়ার সাথে সাথে সামনে আসার সাথে সাথে তার এই অবস্থা কেন? আমার রসুল সাথে সাথে জবাব দিয়েছে, এই ছেলেটা আসলে ভিতরে তো মাদাররা তলি, আমার একমাত্র ইমানদার। এ ছেলেটা দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত করবে, এই ছেলেটা এমনভাবে মর্যাদার অধিকারী হবে, আমার আতারাপ হয়ে যাবে। ওই ছেলেটা এতক্ষণ পর্যন্ত চোখ মুখ খোলা নাই কেন জানো? তার কারণ হলো ছেলেটা মনে মন উদ্দেশ্য করছে যে পৃথিবীতে গিয়ে আমি কারো চেহারা দেখব না, আমি আগে আমার নূরে মুস্তাফার চেহারা দেখব। উচ্চস্বরে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। আমি জিন্দাবাদ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন ইয়া রাসূল। আল্লাহ হযরত আলী সবসময় খেলাধুলা করতেন নবীর উঠানে গিয়ে। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন এবং বড় হওয়ার পর বিয়ের প্রস্তাব আসতেছে, হযরত আলী সবসময় নবীর সান্নিধ্যে থাকতেন এবং আমার রসুল হযরত আলীকে মিষ্টি মুখ করালেন অথবা একটি খাজুরের ওই রস খাওয়াই দিলেন। আমার রসুলের কোলে তুলে নিলেন, বুকে তুলে নিলেন। তার কারণ ওই আলী, তুমি এতক্ষণ চোখ ফাঁকাও নাই কেন? তখন সমস্ত হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কারণ সর্বপ্রথম দুনিয়াতে আসার সাথে রাতে হযরত তোমরা যখন একজন হক্কানি আলেমের সামনে নিয়ে মিষ্টি মুখ করাবে অথবা মধু খাওয়াবে, এটা নবীর সুন্নত। আমার রসুল ইমাম হাসান হুসাইন জন্ম হওয়ার পরে তাদেরকে কোলে নিয়ে খুশি হয়ে আমার রসুল ওই খেজুর নিজের মুখে চাবাইয়ে রস খাওয়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিলে তখন ওই বাচ্চাটা সর্বপ্রথম ইসলামের বাণী শুনল। আল্লাহ এবং রসুলের বাণী শোনার কারণে তার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বত থাকি যাবে। উচ্চস্বরে বলেন সুবহান। আর যারা মেডিকেল ক্লিনিকে জন্মলাভ করতেছে তারা কি আলেম দেখতেছে? তারা একটা দেখছে, টিভি দেখছে, ফুললে সাথ
এনে চোখ করল মারো মারে এটা দেখা যাতে ফুটবল খেলা ক্রিকেট খেলা মাথা না ঠিক কিনে হ ওই মেডিকেল হুজুর ওখানে কেউ যাওয়া নিষেধ প্রসূতি বিভাগে এখানে কোনো মলানা টলানা যাইতে পারবে না আজান কিভাবে দেব আরে বেকুব তুমি কোলে নিয়ে স্ত্রীকে বলবেন ও রিকে বলবেন মাকে বলবে আমা তুমি কোলে নিয়ে মেডিকেলের দরজায় চলে আসো আমি একটা হুজুর ডাকি আনি তাড়াতাড়ি আজানটা দিয়ে ফেলি বলে না ঠিক কিনে দিতে হবে না ইয়ে এক সপ্তাহ পর 10 দিন পর মেডিকেলে রিলিজ দিছে তারপর বাড়িতে এনে চুল কামাইছে তারপর আজান দিচ্ছে 10-12 দিন পর 15 দিন পর এ ফুয়াগুনো না আজানুলি না নমাজও যাবি দে শুক্রবার জুমার দিন ফিকা ফাক্কা ঠিক করি এটা সাউন্ড বক্স সার্গ লই এসে না কামাতে ঠিক কিনে এ ডোমর ফুয়ান না ইন্দুর ফুয়ান না লই ডুব্বুর ব্যাগে যার গো ফারকিশ্বর মাথা না ঠিক কিনে হড় নমাজ হড় দোয়াটা ফালাত দে তুরবুলের না ফালাত দে বালুশ্বরত ইয়াত আরো কয়সি এনে থানার ইন্দি গলি উন্দি নিয়লর গই ইন্দি ফারকিশ্বর উন্দি সিবি ছনা মাথা না ঠিক কিনে বাহ 50 টাকা দিলে কোস্টারে ভার করাই দের আর সমনি কোস্টার বই রই আনোয়ারা সমনি নামাল নাই দোয়া নাই কে বাপ মা বাপ নাই মা বাপু মুরগি নাকি ফোন যার গো ফোন বাইরে তো ফজর মধ্যে এই ফটো দাদা জুমার দিন যত হড়ে কি রব মাথা না ঠিক কিনে হ্যাঁ এই বাবা তুই কোথায় যাচ্ছস আজকে শুক্রবার তাড়াতাড়ি গোসল করো কাপড় ধুয়ে দাও সুগন্ধি লাগাই পাঞ্জাবি পরিধান করে আমার সাথে জুমায় চলো আপনাকে বলতে হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া তো আপনি কোথায় মা বাপ কোথায় ছেলে খবরদার যে কারণে আপনি মা বাবা আপনারও তো দায়িত্ব আছে বাপ না থাকলে মার দায়িত্ব আছে না নেই ও বাবা আজকে শুক্রবার গরিবের জুমার দিন গরিবের হজের দিন তুমি তাড়াতাড়ি আজকে কোথাও যাবে না স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ তাড়াতাড়ি খানা অল্প খেয়ে তাড়াতাড়ি জুমায় চলে যাও আসার সময় তোমার আব্বা বা দাদা দাদির কবর জিয়ারত করবে এই শিক্ষাটা যদি মার পক্ষ থেকে থাকে তাহলে ওই ছেলে কোনো দিন যেতে পারবে না যদিও বা যায় সেই তো বেয়াদব ছেলে জোরে বলেন নাউজুবিল্লাহ কারা যাচ্ছে যাদের বিয়ে ফ্যাকের নাটকের মধ্যে হচ্ছে এই জন্য বুঝের কথা বৃত্তি তো হারাপ বিছানা হারাপ গিয়ে মাথা না ঠিক কিনে বৃত্তি খারাপ মানি গড় উদ্বোধন করিবের সময় মিলাদুন্নবী করে দোয়ান উদ্বোধনের সময় মিলাদুন্নবী করে গড় ঢুকিবের সময় আজান দিয়ে খতম কোরআন পড়ায় ঢুকে ইয়া তো বিয়ের উদ্বোধনের সময় মাইবের 10 লালডির বার তুলেননি আর চুয়া মর চুয়া হাপ্তায় রাস্তার মাথা তুলে যাচ্ছি আনি রেন নাচা তত্ত্বকে করে ফেলি উডন বিড়ে মাথা না ঠিক কিনে বিয়ে ওর বিয়ে হারা হয় এক সপ্তাহ আগে দেবার ইমাম শহরে দেখি হজুর আর পর বিয়ে সুন্দর করে খতম কোরআন ফরা দিবেন আর মা বাবা বড় আদর করি নাতিরে ফেললে দে ইমাম সাহেব 10 জন লই একবার খতম কোরআন ফরাই বৃহস্পতি দরজা ঢুকে দিই বাফরে আবার মেয়েদের অনুষ্ঠানে একটু নাচা নিই বাফরে গেড়ে যায় আবার 2 জগৎ ফেলা দিই যা মাথা না ঠিক কিনে আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম নবীজির কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার মুখে শুনেছিলাম মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা উচ্চস্বর বলে সুবহানাল্লাহ এই মন্দির আপনি ছোটবেলায় আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিবেন নাচ রসুল শিক্ষা দিবেন মেয়েদের অনুষ্ঠানে মিলাদুন্নবীর মাধ্যমে মোশারা মাহফিলের মাধ্যমে যখন অনুষ্ঠান হবে আপনার ছেলে মেয়ে ওখান থেকে নাচ রসুল শিখবে উচ্চস্বরে বলেন সুবহান ও জানে ওয়ালে
हाजी जब जाव तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सालाम कहना। ও হযরত যাত্রী মদিনার যাত্রী আরোগ্য সালাম যা পৌঁছাইও না মদিনা শরীফ আর তোমার বাইফুতে ফরিবুদে জুনে ফ্যাকেজ নাটক তুন দুনিয়া থুয়াচ্ছি ওই ফ্যাকেজ নাটক তুন যারা আসছি তারা কইবুদে ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা বড় করে হনা নাউজুবিল্লাহ আর উইতে কইবুদে ওরে মদিনাওয়ালা আপনি আমায় করলেন দেওয়ানা ধর করে সুবহানাল্লাহ ফুয়া মানে মনে ফুটুর দলা মাথা না ঠিক কিনা হ ফুয়া মানে কি জিজ্ঞেন শিখে ইয়ে শিখে বিতে মাথা না ঠিক কিনা হযরত বাইরেতে আব্বু আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি ফুয়া হদ আসসালামু আলাইকুম বাবা আব্বু আমার জন্য কিছু সিম নিয়ে আসিও ছোট হয়নি আসসালামু আলাইকুম বলো ফুয়া বলবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মাথা না ঠিক কিনা আইয়ের আসসালামু আলাইকুম আব্বু তুমি কেমন আছো তোমার জন্য চকলেট আনলাম খুশি হয়ে গেছে আর যদি ফুয়ার এক গেল বুড়োর এক গেল ফুয়ার মারা আর এক গেল মারা আর এক গেল বাবুর আর এক গেল আশকুরো দে কিরিবের আর এক গেল গরো তুমি বাইরের দিয়ে মাথা না ঠিক কিনে মুসলমান ইনকে মুসলমানের আচরণ না তুমি ফুয়াবের আব্বু বই ডাকেলি বে আব্বু হয়ে তোমার সুন্দর করে জবাব দিব হ্যাঁ মাথা না ঠিক কিনে সারা বাসারা গাইলতে তো দুই হইতে হবে হ্যাঁ ইতে হবে কিরোডা আচ্ছা বাপ কা ব্যাঠা মাথা না ঠিক কিনে হ নিজের পরিবারের গাল দিতে কেন সারা বাসারা বিশ্রির বেটা গাল দিবে ফুয়াশা আগরি চাইতে মা বাবার গাওজু মাথা না ঠিক কিনে তুমি যদি তোমার স্ত্রীরে ভালো বাসা ব্যবহার ন করো আর তোমার স্ত্রী যদি স্বামীর যদি সুন্দর ভাষা ব্যবহার না করে আসো তো বহুত স্ত্রী আছে দে দুর্ব্যবহার করে স্বামীরে দুর্ব্যবহার করে হওয়ার শৈলী গণভাতল মারিয়ে দে আসো তো বহু দুগে নাই যেমন সন্ত্রাসের বোন এসে না কামাতের ডন মানুষের মাইয়ে মন্ত্রীর বাইজি এসো হ্যাঁ আবদ্দার আর গরই দে থানার ড দি বেশি না মাতিস বড্ডাকার বাচ্চা বাইন দে মাথা না ঠিক কিনা এটা দাফর দেখায় সরর বরগলা আবার ইন গর বেশি দিন ন ঠিকই এন্দুদ্দি গলা বেন্দুদ্দি নেলাই দে ওদের বেয়াদব মাই বার করতুন গোড়া ফারাদ তো নষ্ট করে ফেলি মাথা না ঠিক কিনে হ স্বামীর লোক কেন বেয়াদবি করে দুর্ব্যবহার করে বড় বড় হতা হয় হে মহিলা হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা স্বামী স্ত্রী তোমরা এক অপর সুন্দর ভাষা ব্যবহার করবে এক অপরকে মহব্বত করবে আমার রাসূল বলতেছে স্বামী তুমি কোনোদিন মুখের মধ্যে তোমার স্ত্রীকে আঘাত করবে না কারণ কতক্ষণ তুমি আঘাত করবে ছুরি মারবে ঠুসে মারবে রক্ত ঝরবে আবার আর এক সময় গিয়ে তুমি ওই মুখের মধ্যে একটা চুমা দিবে স্ত্রী যাবে কিন্তু তোমার কি সময় লজ্জা লাগবে না অবশ্যই লজ্জা লাগবে সেই কারণে যেই স্ত্রীকে তুমি আদর করবে ওইভাবে কিভাবে তুমি আবার আঘাত করবে এরকম করবে না তাকে তুমি সুন্দর ভাষা ব্যবহার করো তার থেকেও তুমি সুন্দর ভাষা পাবে উচ্চস্বরে বলেন সুবহান খানা খাওয়ার সময় একসাথে বসবেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তখন মহব্বত বাড়বে ইয়া বুয়া মিকে গিয়ে বাসনা খেল ফুয়ার মিকে যার গই এসো না কামাতে ঠিক কিনে গ্লাস উগ্গো চঞ্চল রুকে যার গই ন হন মহব্বত আছে না একবার ইয়েল কুত্তু এবার খাইবেন যাদের কাছে হাসি ডিক্কা একখান ইক্কা মেলাবে রুকে একখান মেলাবে বাসন কেউ বেশি লা দিয়ে কেউ ডাইনিং টেবিলে লা দিয়ে কেউ নিচে লা দিয়ে কেউ উড়ে লা দিয়ে কিনে লেখে হই যার মসজিদ মনে হয় থাত দিয়ে হানা 2003 সালে যখন হজরত গেলাম দে দারবিয়ল সুফরা একখান সিনিয়র হসন বড় সাহেব প্লাস্টিক বিছে এটা হানা এটা বাত এটা তরহারি মানে ওই পাকিস্তানি হলোর মুরগি বুনো কিন সালাদ
বেগিন আনি সুন্দর একখানে দিই একটা লত স্বামী স্ত্রী বেগুন এথুন আশা সাহার ইতার অন্যদিকে শহর ফজিবে আছে দোয়ানোর ফজিবে আছে গরম মিদ্দি অন্য মানুষ জীবে আছে সাহায্যকারী ইতার এই আব্দুল্লাহ থাল থাল রফিক থাল আই রোমারে একসাথে হার শহর ফুয়াইও হার হামর মানুষ ইবেও হার নহাইলে গোস্ব বাবার এসো আর নবী শূন্য থনা সুবহানাল্লাহ তার আরবি হলে বউ ফুয়া বেগুন লইরে নাতিন নাতিন বেগুন লইরে থুন হার আবার ওই উবেরও ডেকি হাজার মানুষ উবেরও এই এদিকে একসাথে হা ইয়ে তো মোহাব্বত এত ইঞ্চি হমা কিন্তু আমাদের সমাজে হলো যারা কর্মচারী যারা কাজের লোক যারা চাকর চাকরানি তারা কোনোদিন গৃহস্থের সাথে খাইতে পারে না তাদের জন্য বাসি তরকারি মাথা না না বাসি তরকারি ফুসি ৬২ দেখিন হেদা এই জাহাজ যোগী বালাইন তরকারি তারা খায় আর হতো কিনা ডেকসি বাস্ত করে ফ্রিজে ঢুকেলে কি ঠান্ডা আলমিরে বুতুর মাথা না ঠিক কিনা আর যারা হাজার মানুষ ইতারা সন্ধান দিয়ে দে বাই তরকারি দেখা কই আবান্দা কি করতেছ তুমি এ কাজ কেন করতেছ আল্লাহ বলতেছে আমার রসুল বলতেছে তোমার চাকর তোমার কাজের মানুষকে একসাথে নিয়ে যদি তুমি খানা খাইতে পারো খানা খাইলে কত খুশি হবে অবুক আমার মালিক তো বেশি ভালো মানুষ উদার মনা মানুষ নিশ্চয় আর কোনো তরকারি নাই আমি তাকে নিয়ে একসাথে খাইলাম শাক দিয়ে খাইলেও অন্ততপক্ষে তোমার কাজের মানুষও খুশি হয়ে গেছে কাজের মানুষ খুশি হয় নাই আল্লাহ এবং রসুলও খুশি হয়ে গেছে উচ্চস্বরে বলেন সুবহান ঠিক কিনা বলেন ইয়া তো আপনার ছেলেকে ভালো ভালো তরকারি দিয়েছেন আপনার ছেলেকে ভালো ভালো নাস্তা দিয়েছেন কাজের ছেলেটাকে আপনি ভালো তরকারি দেন নাই এই জন্য আল্লাহর রসুলের দরবারে গিয়ে আপনাকে জবাবদিহি করতে হবে কারণ কেননা তাদেরকে খুশি করতে পারলে তাদের গাম শুকানোর আগে ওই পারিশ্রমিক দিয়ে ফেলবেন কাজের মানুষের টাকা দিয়ে ফেলবেন দিন মজুরির টাকা দিয়ে ফেলবেন মাসিক মজুরির টাকা দিয়ে ফেলবেন আমার রসুল বলতেছে তার গাম শুকানোর আগে যখন দিয়ে ফেলবেন আমার রসুল বলতেছে আমি রসুলের সাথে ওই মালিকের সাথে হাসর হবে কেননা কারণ সে যখন দোয়া করবে তার ছেলে মেয়ে নিয়ে সে সুন্দর করে পরিবার চালাবে তখন আল্লাহ এবং রসুলও খুশি হয়ে যাবে আর কিছুদিন পরে দেখবে তোমার ওই মানুষের উসিলে তোমার আরো টাকা পয়সা বরকত হয়ে যাবে উচ্চস্বরে বলেন সুবহান আমাদের এখানে একজন মানুষ ২০ দিন কাজ করছে ইরিদানের কাজ তখন মূল মালিক ইচ্ছাকৃত ৭ দিন কাজ অস্বীকার করে ফেলছে তোমার ১৬ দিন হয়েছে ওই সকরিয়ার মানুষ বলতেছে বাবা আমার ২০ দিন চাকরি কি জন্য ৫০০ টাকার দরে আমার ২০০০ টাকা কেন আপনি রাখি দিবেন হজে না বেশি বাড়াবাড়ি করার কারণে তাকে গাছের সাথে বেঁধে এমনভাবে মাইর দিল ওই মালিক তখন ওই মজুর বলল আমি আর ২০ দিনের টাকাও নেব না ১৬ দিনের টাকাও তুমি রেখে দাও আমি আর মাইর খাবো না মাইর কেন দেবে আমি খাসো করবো মাইরও খাবো টাকা তুমি সব রাখি দাও আমি চলে যাব অথচ ফারার সব মানুষ একত্র হয়ে গেছে তখন মেম্বার এসে বলল এখন তোমাকে ২০ দিনের টাকা দিতে হবে উচ্চস্বরে বলেন সুবহান এরকম আছে না ওরে ফ্যাক্টরির মালিক জিন্দি যাই হিন্দু তো মজুরির টিয়া হাই ফেলন মাথা না ঠিক কিনা আপনাদের ওই আবুল কাসেম আল কাদের সাহেব বলছে গৌসুবুকদাদের কাছে স্বর্ণের থলি নিয়ে আসছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন ধরেন এই হাদিয়াগুলো রাখেন ও বাবারে আমার হাদিয়া লাগবে না তোমাকে আমি দোয়া করব যাও না আমি খুশি হব না হাদিয়া রাখলে খুশি হব জোর বলে সুবহানাল্লাহ কিন্তু গৌসুবুকদাদ বলল না আমি হাদিয়া রাখবো না হুজুর রাখতে হবে না হয় আমি খুশি হতে পারবো না তখন বাবারে তোমার হাদিয়া তুমি নিয়ে যাও বেশি যখন জোর করলো গৌসুবুকদাদ ওই স্বর্ণের থলির মধ্যে একটা ছাপ দিয়েছে নিচের থেকে
সাপ দেওয়ার সাথে সাথে তরু তাজা রক্ত বের হয়ে আসছে। কি রক্ত? কিরে কি নিয়ে আসছো তুমি? বলতেছো স্বর্ণ, আমি দেখতেছি এখানে রক্ত। হুজুর আমি 1 নম্বর স্বর্ণ আমি কিনে আনছি দি। তাহলে বোঝা যাচ্ছে তোমার স্বর্ণের ভিতর বেজাল টাকা আছে। গরিব থেকে শোষণ করে ফরের হক মেরে তুমি মানুষ থেকে ফরের হক নিয়ে আসছো। ওই ফরের হকের টাকা দিয়ে তুমি স্বর্ণ কিনছো। আমি গৌসবুকদার থেকে খুশি করতেছ না, না আমার বেলায়েতের রাডারের মধ্যে উঠে গেছে তোমার স্বর্ণের ভিতর হাদিয়ের ভিতর বেজাল আছে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। অলি দেগের রাজা মহারাজ লমুদের সালাম কানে আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার তারা সকল যুগের শ্রেষ্ঠ বলি তুমি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের। জোরে বলে সুবহানাল্লাহ। ওই গৌসবুকদার বুঝতে পারছে তোমার ওই হাদিয়ার ভিতর বেজাল আছে। তাহলে দেখা গেছে গৌসবুকদার যদি তোমার টাকার মধ্যে বেজাল দেখে, তোমার খানার মধ্যে বেজাল দেখে, তুমি কোথায় কিভাবে কি করতেছ সব কিছু গৌসবুকদার দেখতেছে। আরে গৌসবুকদার বলতেছে আমার ভক্ত মুরিদান কোথায় তুমি ঘুম যাচ্ছ? তোমার হাঁটুর উপরে যদি ছতরের কাপড় উঠে যায় আমি গৌসবুকদার বেলায়েতের হাতে ওগুলো ঠিক করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গৌসবুকদার দেখতেছে, বলেন না ঠিক কিনা? অথচ এই গৌসবুক তুমি বেলায়েত কোথায় পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তাহাজ্জুদ নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন এবং গোড়ায় উঠার সময় 15 পারা, আবার নামার সময় 15 পারা, এক খতম কোরআন শরীফ গোড়ায় উঠে এবং নামতে ফুরি ফেলে। রাত্রে তাহাজ্জুদ পড়ার সময় 2 রাকাতে এক খতম কোরআন শরীফ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যখন ঘুম গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মুরাকাবায় বসলেন, তখন দেখতেছে অনেক দূরে স্বামী স্ত্রী 2 জন ঝগড়া করতেছে। সকালবেলা মানুষ পাঠিয়ে তাদেরকে নিয়ে আসলেন, এখানে আসো, তোমরা সারা রাত ঝগড়া করছো কেন? হুজুর আমরা 2 জন স্বামী স্ত্রী, কিন্তু সে আমার কাছে আসছে, আমার আগুনের ফাহার আসতেছে মনে হচ্ছে। আর স্বামী বলতেছে আমার স্ত্রী আমার দিকে তাকাইলে আমাকে অত্যন্ত ভয় লাগে, বাঘের মতো লাগে। আমরা 2 জন সহবাস করতে পারি নাই, মধুর মিলন করতে পারি নাই, কি সমস্যা আমরা কিছু বুঝি নেই। তখন হযরত আলী বলল তোমরা তো স্বামী স্ত্রী নয়, তোমরা তো মা এবং ছেলে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা তো মা ছেলে, তোমরা নিজেও জানো না তোমাদের সম্পর্ক কি। ছোটকাল থেকে সে হলো তোমার মা আর এটা হলো তোমার ছেলে, তোমরা কিভাবে সহবাস করবে এবং স্বামী স্ত্রীর মতো সংসার করবে এটা কোনোদিনও সময়। আর হুজুর খলিফাতুল মুসলিমিন আপনি কিভাবে জানলেন আমরা যে স্বামী স্ত্রী নই? আপনি কিভাবে জানলেন? সাথে সাথে হযরত আলী বলে দিয়েছেন, আমি যখন সকালবেলা নামাজ পড়ে মুরাকাবায় বসলাম, আমার বেলায়েতের রাডারের মধ্যে তোমাদের অবস্থা উঠে গেছে। উচ্চস্বরে বলেন সুবহান। আউয়াল আখির সব কুছ জানে দেখে করিব বাঈদ, গায়ব কি খবরে দেনে वाला, गायब की खबरे देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जे अल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। হুজুর কিভাবে
আমরা স্বামী স্ত্রী নয়, বুঝলেন কেন? তখন ওই আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হযরত তোমার মা অনেক সম্পদের অধিকারী ছিল, বাপের গোষ্ঠীর মধ্যে অনেক সম্পদ ছিল, কিন্তু এখন সে এখনো পর্যন্ত শাদী নেয় নাই। কিন্তু বিয়ের আগে তার রাখাল একটি ছেলে, যে এই ছেলেটা তাদের গরু ছাগলগুলো দেখাশুনো করত, রাখাল ছেলের সাথে তোমার মা অবৈধ মিলন করছে। অবৈধ মিলন, এই অবস্থাটা এখন তার গর্ভে যখন সন্তান হয়ে গেছে, এখন কি করবে? বাবা নাই, স্বামী নেই, ছেলের বাবা নেই, ওই মেয়ের স্বামী নেই, বিয়ে হয়নি, সমাজে কিছু জানে না। এখন এই বাচ্চা কলে জবাব দিবে কে? এই কারণে সে করছে কি, মা এবং মেয়ে, তার মানে ছেলের মা ছেলের নানি দুজন ওই জঙ্গলে গিয়ে ওই বাচ্চাটা ফেলে চলে আসতেছে। অর্থাৎ কি করবে? বাড়িতে তো রাখতে পারতেছে না। ফারে যখন ফেলে চলে আসতেছে, আসার সময় একটা বাঘ এসে যখন কি করলো, ছেলের পাশে আসলো। আমা যদিও বা যার সন্তান অন্তরের মহব্বত তো আছে, সে সহ্য করতে পারে না, হায় রে আমার ছেলেকে এই বাঘে কি এখন খেয়ে ফেলবে না মারি ফেলবে। সে একটা পাথর নিয়ে যখন নিক্ষেপ করলো বাঘের দিকে, বাঘের মাথায় পড়ে নেয়, ছেলের মাথায় পড়ছে। ওই ছেলের মাথা ফাড়ে গেছে, বাঘটা সোজাসুজি চলে গেছে, আর খাই নাই। ওই বাঘ চলে যাওয়ার পর তখন ছেলেটা রয়ে গেছে কোন একটা কাটুরিয়া বন জঙ্গলে কাঠ কাটার জন্য আসছে। হয়তো ছেলেটা নিয়ে লালন পালন করছে, বড় করছে। পরে দেখা গেছে আল্লাহর এমন হুকুম, ওই ছেলেটা বড় হয়ে গেছে। মা যদিও বা বয়স্ক, ফাফের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, তার আর বিয়ে শাদী হয় নাই। পরিশেষে তার ছেলের সাথে মার সাথে বিয়ে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তখন ছেলের ওই চুলের ফাঁকে যখন ফাড়া আছে আঘাত, এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা দিলেন, এই আঘাতটা হলো তুমি মা যে তোমার ছেলেকে ফাত্তর মারছো, আসলে ফাত্তর মারছো তুমি ছেলেকে নয়, বাঘকে মারছো। কিন্তু বাঘ থেকে বাঘের মাথায় পড়ে নাই, আল্লাহর হুকুম তোমার ছেলের মাথায় পড়ছে। এটা হলো তোমাদের ওই আঘাতের চিহ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্বাস করছে না? বলেন না ঠিক কিনে? একজন ওলি হয়ে তোমার ভিতরের ফাফের অবস্থাটা খুলে বলে দিয়েছে। বলেন না ঠিক কিনা? তারা কি বাঁচতে পারছে? লুকাইতে পারছে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দারে, জানার জন্য যে তুমি কল্পনা করতেছো, পরামর্শ করতেছো, এখন তো কল্পনার পরামর্শ দরকার নেই, যা সব কিছু মোবাইলের ভিতর এসে। বলে না ঠিক কিনা? অনেক জুবাইলার বিবি, অনেক প্রবাসের বিবি, অনেক ছাত্রীরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রীরা এই মোবাইলের মাধ্যমে আলগা পুরুষের সাথে হাজার হাজার লোকের সাথে কথা বলতেছে। ঠিক কিনা বলেন? আমার রসুল বলতেছে, তোমার হানের জেনা, চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, কলবের জেনা। একটা মহিলা, একটা পুরুষ অবৈধ বেগানা পুরুষের সাথে কথা বললে অথবা বেগানা মহিলার সাথে কথা বললে এই 5টা কবিরে গুনাহ, জানার গুনাহ হয়ে যাবে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? বেহুদা, অহেতুক আলগা মেয়ের সাথে, আলগা পুরুষের সাথে তুমি কেন কথা বলবে? তুমি মোবাইল নিছো, প্রয়োজনীয় কথা বলো। এখন তো রং নাম্বার। কি নম্বর? হ্যাঁ, সব বিয়ে হচ্ছে তো রং নম্বরে। বলেন না ঠিক কিনে? বিদেশ পর্যন্ত। হ্যাঁ, আফসোস। কয়েকদিন আগে চট্টগ্রাম কোন একটা আবাসিক এলাকার নাম বলবো না, হ্যাঁ, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। কিরে কি হয়েছে? হুজুর, আমি ঢাকায় চাকরি করি, আমি দেখতেছি আমার স্ত্রীর ফোন নম্বরটা আমি মোবাইল কোম্পানি থেকে সব 3 মাসের রেকর্ডটা আমি নিয়ে নিছি 10,000 টাকা দিয়ে। ওখানে দেখতেছি শত শত নম্বরের সাথে কথা বলতেছি। জিজ্ঞাসা করলাম, বিবি এদিকে আসো, এই নম্বরটা কার?
এটা আমার আত্মীয়র, ওটা আমার ভাইয়ের, ওটা আমার বোনের, ওটা আমার চাচার, এটা তোমার আত্মীয়র, আমি চিনতেছি। এই বাহ্যিক নম্বর এগুলো কার? আর জবাব নেই। এক ছেলে এক মেয়ে, থার যাও সোজা চলে যাও। আমার টাকা ঢুকাই ওখানে আলগা পুরুষের সাথে এত প্রেম ভালোবাসা তোমার? আমি 7 লাখ টাকা খামিন দিয়ে তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমি এত মহব্বত পাইলাম না। এরা তোমাকে কত টাকা দিছে? নাউজুবিল্লাহ বলেন না। এটা হরহনাহন করতেছে, বলে না ঠিক কিনা? খবরদার, খবরদার। এই মহিলা, যুবক যুবতী ও স্ত্রীরা, খবরদার এই মোবাইলের জন্য পাগল হবেন না। মোবাইল ব্যবহার করে অসুবিধা নাই, কিন্তু পুরুষেরও দোষ আছে, মহিলারও দোষ আছে। শুধু মহিলার দোষ নয় একা, পুরুষও, বলেন না ঠিক কিনা? হত বিদেশ থেকে এসে মুশকিলি থেকে বিয়ে করে ফেলছে। কিরে মুশকিলের মেয়ে কীভাবে পাইছো? রং নাম্বার, একটা রং নাম্বার ডুবে চলে গেছে। এই 9 নম্বরে ফোন করতে করতে, হতা বলতে বলতে এখানে এসে মুশকিলি থেকে বিয়ে করে নিয়ে আসছে। বাড়ির সামনে যখন আসছে, দনোজন মা বাবা বলতেছে এটা কে? তোমার বউ। আমরা তো এখনো ছেলেকে বিয়ে করেনি। তো বন্ধু একটা সহজ একটা রং নম্বরে তার সাথে সম্পর্ক হয়েছে, বিয়েটা ওখান থেকে বিয়ে করে নিয়ে আসছে। যারা দুইটা নিয়ে মা বাবা এমন বাইর দিছে, যা বেয়াদব কোথাকার, রং নাম্বার নয়, বলেন না ঠিক কিনা? এই রং নম্বর আসছে কে? কে রং নম্বর আসতে পারো তো, অসুবিধে কি? কি ব্যাপার ভাই, আপনি আব্দুল হাকিম? হতে না, যাও রং নম্বর, শেষ। বলেন না ঠিক কিনা? ও মাইফের আওয়াজ যখন শুনছে, আহা আপনি কে? ম্যাডাম আপনি কে? উঁচু হতে ভাইয়া আপনি কে? এই ম্যাডাম আর ভাইয়া আফার দাম সৃষ্টির শেষ। এ শুরু ওই যদি রং নম্বর শুরু, রং নম্বর দিয়ে রং প্রেম ভালোবাসা হয়ে গেছে। বলেন না ঠিক কিনা? আফসোস, আফসোস, চরিত্র নষ্ট, চরিত্র নষ্ট হয়ে গেছে। আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? যুবক যুবতী, আমি এখন বুড়ো বুড়ির কথা বলবো না। বুড়ো বুড়ি, যারা বুড়ো বুড়ি আছে অনেক ভালো, এদের জবান পবিত্র, এরা গীবত চুগল করিতে নেই, এরা 2 নম্বরই কথার মধ্যেও নেই। সুবহানাল্লাহ বলেন। এখনো মসজিদ কোন রকমের দরজা খোলা আছে এই বুড়ো বুড়ির কারণে। বলেন না ঠিক কিনে? আজকে যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। খবরদার। এই বান্দা, আমার রাসূল যেদিন মেরাজের রাত্রে যখন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রেরণ করেছি, আমি সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, দোজখ ব্যস্ত পরিদর্শন করার জন্য পাঠিয়েছি। দুজকের ভয়ভীতি লাগাবেন, ব্যস্তের সুসংবাদ দিবেন। ওখানে ব্যস্তের মধ্যে ঢুকে আমার নবী বেশি খুশি হয়েছে। নমাজি ব্যস্ত উপভোগ করতেছে, রোজাদার ব্যস্ত হয়েছে, যাকাত দাতা আজি সাহেব ব্যস্ত হয়েছে, তারা আরাম আয়েশে আছে। আমার নবী খুশি হয়েছে, ইমানদার তোমরা ব্যস্ত হয়েছে, আমি রাসূলও খুশি হয়েছি। এরপরে যখন দুজকে ফাড়া রাখলেন, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে যখন বামফা দিয়ে প্রবেশ করলেন, হঠাৎ করে দুজকের আগুন বন্ধ হয়ে গেছে। কিরে কি ব্যাপার? বলেন না ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, দুজকের মানুষ থেকে আওয়াজ আসলো, আমরা এতদিন পর্যন্ত দুজকে জ্বলতেছি, মার দেখা নাই, বাবের দেখা নাই, ভাইয়ের দেখা নাই, কারো দেখা নাই। এতদিন পরে আমরা রসুলকে কিভাবে দেখলাম? আমার রসুল বলতেছে, তোমরা দে মা বাবার চেয়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদাইহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মা বাপ থেকে, বন্ধু বান্ধব থেকে আমি রসুলকে বেশি মহব্বত করছো, আমার দরুদ পড়ছো, নামাজ পড়ছো, কোরআন পড়ছো, সেই কারণে আমি রসুল তোমাদেরকে দেখতে আসলাম। উচ্চস্বরে বলেন সুবহান। আমি নবীজির পাগল,
আমি মদিনার পাগল মদিনারে দুলবালি মোর মদিনারে দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল জোর বলে সুবহানাল্লাহ হে আমার উম্মত তোমরা এই শাস্তি দেখে নাও ওখানে দেখতেছে যারা সুথুর গুসুর যারা ফরের হক খেয়েছে তাদের ফ্যাটেটা বড় বড় হয়ে গেছে দোজখের মধ্যে এমনভাবে কষ্টে আছে এই উম্মত জিবরিল এরা কারা এরা হলো আপনার উম্মতের যারা সুদ খেয়েছে ঘুষ খেয়েছে ফরের হক খেয়েছে তাদের আজকে বড় বড় ফ্যাট হয়ে গেছে সেই কারণে তারা হাঁটতে চলতে চলাফেরা করতে পারতেছে না এবং আর কতটুকু গেছে হে জিবরিল এরা কারা যারা আগুন খাচ্ছে কি ব্যাপার তারা খানা পিনা পাচ্ছে না আগুন খাচ্ছে ওদের যারা আগুন খাচ্ছে তারা মা বাপকে বাদ দেয় নাই নাস্তা পানি দেয় নাই মা বাবাকে কাপড় চোপড় দেয় নাই শুধু এবং ছেলে মেয়ে বউ নিয়ে শুধুমাত্র একাকী যুদ্ধ হয়ে এমনভাবে খানা পিনা খেয়েছে মা বাবার খোঁজ খবর নেয় নেই মা বাপ থেকে যুদ্ধ আমাদের এখানে একটা গোসা কলোনি আছে কি কলোনি গোসা কলোনি 6টা ফ্যামিলি আছে 5 পরিবারের মধ্যে সবাই হলো মা বাপ থেকে গোসা করে চলে আসছে তো সেই জন্য জমিদারে যখন দেখছে তোরা সবাই মা বাপ থেকে গোসা করে চলে আসছ হ্যাঁ তো তার কলোনির মধ্যে লিখে দেয় গোসা কলোনি কি কলোনি আহারে ফুয়াশা এং করে হাবত দে ফালত দে হাতত মেয়েদের গোয়া দাউড়ি যার গুই ব্যান গাড়ি টানত দে মেডি হাড়ত দে রাজমিস্ত্রি আম গরত দে রঙর মিস্ত্রি হাজ গরত দে আবের সময় থালি নেই এক তুলে তরহারি আর এক তুলে বিস্কুট মুড়ি 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 আনি গোড়া দিন নেন হামাই ফকর ঠালি ই আজুন আস্তে আস্তে কিরে হদে 3 মিনিট ঘুরি দিত বফু আল্লাই মাথা না ঠিক কিনে এতিন কষ্ট করি অনারা তো আরা বহুত আরামত আছি কারণ আরা শহর শহরে যা বাড়ি যে গিয়ে অনারা তো শহর তো লামন্দ যাইছিল 12টা বাজে এসে না কমাতে ঠিক কিনে হ শহরের হাঁসো দে যাই মেরে যাই আর কিছু হামাই মাথা না ঠিক কিনে হ এতিন কষ্ট হাল্লাই এন্ডেলে দুঃখ কষ্ট করে ফুয়া ফাইলে দে এনে বিয়ে করাই ফুরুত বাইলে ফুরুত করে গিয়ে কিরে জুতোবাদ তুদো মজা জুতোবাদ তো তোর বা কি খাইব তোর মারা খানা খাবাইব রাঁধিব কনে হদিবে বুড়ো মানুষ আস্তে আস্তে রাঁধি রেঁধে খাইব ওয়ারবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার ইহসান তুমি কিভাবে হক আদায় করবে খবরদার এরকম কাজ করিও না খবরদার তোমার মা বাবার ফায়াত তলে হলো তোমার বেহেশত উচ্চস্বরে বলেন সুবহান বলেন না ঠিক কিনা এরকম না দেখা মতো কেন না হারুন ওই ছেলে এবং মেয়ে তোমার চরিত্র তোমার আদর্শ কিছু নাই আমি বলবো যে মা বাবার কাছে নামাজ নেই যে মা বাবার কাছে কোরআন তেলাওয়াত নেই ওই ছেলে মেয়েরও কি কুফত চলবে এবং সাথে আরেকটা কথা আছে আবার তুমি যদি তোমার মা বাবাকে বাদ না দাও তাহলে তোমার ছেলে থেকেও আর বাদ পাওয়ার আশা করবে না বলেন না ঠিক কিনা কিছুদিন আগে এক ছেলে বাবাকে একটু সে মারে দিছে কিরে কি করছস তুই হয়তো আমার আব্বা আমার আম্মা কেমন মারতেছে এমন ভাবে উঠানের মধ্যে মারতেছে সাপের মতো একভাবে লাঠি একটা নিয়ে হয়তো আমি সহ্য করতে পারি আমার বাবাকেও টুসে একটা মারে দিছি বলেন না ঠিক কিনে তো বাবা বিচার করেছে মেম্বার ডাকছে হয়তো আমার ছেলে আমাকে মারছে লজ্জা লাগে না তোর ছেলে তোমাকে মারছে তোমার লজ্জা লাগে না তো হয়তো পিছনের ক্ষতি উল্টো না তুমি তো তোমার বাবাকে মারছো আজকে তোমার ছেলেও তোমাকে মারছে জোর বলেন না নাউজুবিল্লাহ তুমি যদি তোমার বাবাকে শ্রদ্ধা করতে তোমার মাকে শ্রদ্ধা করতে আজকে তোমার ছেলে তোমার দিকে চোখ রাঙ্গাই কথা বলতে পারতো না বলে না ঠিক কিনা আর যেই ছেলে মেয়ে আজকে তোমাকে বাদ দিচ্ছে না কেন হানাবিনা দিচ্ছে না কেন নিশ্চয় তুমিও তোমার মা বাবাকে হানাবিনা দাও নাই বলে না ঠিক কিনা
একটু এদিকেও খেয়াল রাখবেন। কারণ অনেক স্ত্রী আছে যে নিজের স্বামীকে নিষেধ করে, এই তাড়াতাড়ি যুদ্ধ হোক, এখানে কোনোদিন উন্নতি হবে না। সুল্লমূলই আসে না এরকম, মাথা না ঠিক কিনে হয়তো জিন্দগি বর খামাতে খামাতে এটা জিন্দগি শেষ হইব, ফার্স্টে জমাইতে কেন মা বাবা ভাইব তো যুদ্ধ হয়ে যাও। এই ফাইয়ে সরামূলই সুল্লমূলই ফাই না ন ভাই সুল্লমূলই যে তেন হইয়া নোয়ান উনি কি এরা তারপর দিন মা বাবা হল্লা ঠেরাই শুরু করছি, হদিয়া ঠেরাই নগরী সোজা তুই যুদ্ধ হা যা জমাত দে, জমাইতে জমাইতে লাখ 2 লাখ টাকা জমাই জামাইব টোনাটুনি দুজনে 3 লাখ টাকা জমানোর পর বহুত দিন বাদ থেকে মাইয়া গই মাইয়ের 5 মাস পর মাইয়ের বোঁলত তলে কেচ্ছে পড়া গুটি কেচ্ছে পর ফুল ইয়ের মাইয়ের হল্লা বানি লই যাই আতুরে ডাক্তার করে দেখাই ইটা জাঙ্গারা খাইয়ে বেলেটা কেন ফা থুঁসি মাঝে খাড়াই হজল যোগ অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াইও। তারপর দিন দেখা যার দাও বোঁলত তলে ইয়েন মাথার উদ্দু ডিগিকে ফুলিয়ে রে ডাহালো গিয়ে গই তোমার মাইয়ে বাসাইতে ন ডাহালো যে এরা সুন্দর করে 2 লাখ টাকা বেগুন খরচ করি আগে মা হদফুত হরে গিয়েছ দে হদামা আর জমা যাতে বেন শেষ তো হদা 2 বছর পর্যন্ত আর বুড়কে বুড়ির যুদ্ধ করে 2 লাখ টাকা খাপ জমা ইউস ইয়াতে এক কফরা খাবে লাগি হাই না নয় মাথা না হাই না নয় এই মা বাবুর তো যুদ্ধই রে জীবের টিয়া জোগাড় জমাইব জীবের টিয়া জমাই রে কিছু করতে চাইব আল্লাহ হয়তো দম লাখ তোরা ঐক্য কেচে ফোরা হাই ফেলে বেগিন মাথা না ঠিক কিনে হ অথবা বেশি ন রাস্তা ভাড়ে তো ঠুস করিয়ে গাড়ির বাড়ি খাই শীত ভরি গি মাথা না ঠিক কিনে এনা জমা তালাতে 5 লাখ টাকা বেগম গেই না যায় গেই তো মা বাবুর তো মারি গিয়ে কি হদ দে কি গিরিশ হদ দে মাথা না ঠিক কিনে হ গোসাল আর অনরত্ন ন বাবাজি বর্তমান যুগত ফুয়াশা ইম্বালা করে আমল করিবে মুরব্বীর সেবিলি আল্লাহ তোমার আরো বরকত দিব সুবহানাল্লাহ ঠিক কিনে হ ইতাল্লাই যাকে আয়ার হতা নবারাই ইনশাল্লাহ ইয়ে নেই কথা হইতাম সাদ্দি আল্লাহ পাক রব্বুল আলমিন আজ যে হতা হইলাম আয়াত ফরকি দেন ওয়ায়াতে আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসান হুসাইনের অসুস্থ হয়েছে ফুয়াশার রোগ হলে বেয়ারাম হইলে মা বাপ সহ্য করতে পারে না ওই সময় আল্লাহর দরবারে মান্নত করলেন ও আল্লাহ আমার ছেলে মেয়ে 2 জন সুস্থ হয়ে গেলে আমি মা ফাতেমা 3টি রোজা রাখবো মান্নত করছে হযরত আলীকে বলে নিয়েছে আমার জন্য কিছু আপনি আটা আনবেন বা ময়দা আনবেন আমি এগুলো দিয়ে রুটি বানাবো আস্তে আস্তে সেহরি খেয়ে ইফতার করে আমি রোজা রাখবো মান্নতের রোজা পূরণ করে দেওয়া ওয়াজিব বলেন না ঠিক কিনা মান্নত করার আগে সুন্নত ছিল মুস্তাহাব ছিল নফল ছিল মান্নত করার পর এটা ওয়াজিব হয়ে গেছে ওই কারণে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 3টি বা 4টি রুটি বানিয়েছে তারা 2 জনের জন্য 2টা হাসান হোসেনের জন্য 2টা 4টা রুটি বানিয়ে যখন ওই সেহরি খাবে এটা উদ্দেশ্য করছে সন্ধ্যাবেলায় সাথে সাথে একটা ওয়াইয়াতে আমালা হুব্বিহি মিসকিনান মিসকিন একটা এসে বলল আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত ও ঘরের বাসিন্দা তোমার উপর শান্তি বর্ষিত হোক এইভাবে সালাম দিয়ে মিসকিন একটা আসছে ও নবীর মেয়ে শাহজাদে আমি একজন মুসাফ মিসকিন মানুষ আমার ঘর নাই বাড়ি নাই কিছু নাই আমার খাবার কিছু নাই থাকলে কিছু সাহায্য করো সাথে সাথে হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলের অসুস্থ হয়েছে যে সহ্য করতে পারে নাই সে মনে করলো আমি এই 4টি রুটি যখন ভিক্ষুক বা মিসকিনের হাতে তুলে দেব তখন এটা রুচিলে আমার হাসান হোসেন সুস্থ হয়ে যাবে উচ্চস্বরে বলেন সুবহান ওই 4টা মিসকিনকে দিয়ে ফেললো তারপর দিন আবার আর 4টা রুটি বানাইলেন তখন আর একজন এতিম আসলো এতিম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও ঘরের বাসিন্দা তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ও রসুলের মেয়ে যাই রসুলের কাছে কেউ আসলে ফিরে যায় না
ও আম্মা সাইলা ফালা তানহার, এবং আল্লাহ বলতেছে আমার কোনো সাহায্যকারীকে অথবা সাহায্য আহ্বানকারী অথবা কোনো ফকির মিসকিনকে তোমরা ফিরে দিও না, কেননা তারা যখন তোমাদের দরজায় যাবে তাদেরকে কিছু না কিছু দিয়ে সন্তুষ্ট করবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা রসুলের মতো উদারমনা ছিল, সাথে সাথে আরও 4টা রুটি এতিমের হাতে তুলে দিয়েছে, সে চলে গেছে। তারপর দিন ওয়াতিম ওয়া আসিরা, কোরআন সূরা দাহার বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন জিয়লের খুদি জেলখানা থেকে মুক্তি পেয়ে আসছে। বাবারে তুমি ঘরে কে আসো? ও আল্লাহর নবীর পরিবারের মেয়ে, তোমার কাছে আমি আসলাম জেলখানা থেকে মুক্তি পেয়ে, আমাকে থাকলে কিছু খাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। আর 4টি রুটি বানিয়েছিল, ওই 4টা জেলের খুদির মানুষটাকে দিয়ে ফেলছে। 3 দিন উপবাস, সেহরি খেতে পারে নাই, ইফতার করতে পারে নাই। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশের মতো দুর্বল হয়ে পড়ছে। হঠাৎ করে তারপর দিন আমার রসুল আসলো, যখন নবুয়তের সুগন্ধি মা ফাতেমার কানে নাকে বাজলো, সাথে সাথে সামনের দিকে দেখতেছে রসুল আসতেছে। আব্বা আপনি কেমন আছেন? হদ আম্মা তোমাকে আমি দেখার জন্য আসলাম, তোমার চেহারা তো মলিন হয়ে গেছে কেন? কি ব্যাপার, তোমার অসুস্থ নাকি? আব্বা নয়, আপনার নাতির অসুস্থ হয়েছে, সেই জন্য আমি নফল রোজা রাখছি। বাবা বলল, রসুল বলল, এই মা ফাতেমা, আমার নবুয়তের রাডারে সব কিছু আমি দেখি, তুমি আসলে রোজা রাখছো এটা আমি জানি, কিন্তু উপবাস রোজা রাখছ, উপবাস সেহরি খাইয়েছ, শুধুমাত্র তুমি ইফতার করছো উপবাস ফানি খেয়ে, সেহরি খাইয়েছো ফানিকে ফান করে, সেই কারণে তোমার শারীরিক এই অবস্থা। আব্বা এরকম বলিও না, তার কারণ হলো আমার আলী প্রিয় স্বামী যদি জানে, আমার স্বামী মনে কষ্ট পাবে। কারণ কেননা আমি তো গরিব স্বামী ইচ্ছাকৃত আপনার পক্ষ থেকে নিয়েছি। আপনি তো বলছেন এ ফাতেমা, এত বড় বড় ধনী লোকের ছেলে তোমার প্রস্তাব নিয়ে আসছে, তুমি স্বামী হিসাবে গ্রহণ করো নাই, কিন্তু হযরত আলী গরিব ছিল, তাকে তুমি কি করছো? গ্রহণ করছো। আজকে তোমার গরিব স্বামীর ব্যাপারে আমি তো কিছু বলতেছি না, কিন্তু তুমি যে উপবাস, আব্বা এটা বলিও না, এটা হযরত আলী শুনলে মনে কষ্ট পাবে। হযরত আলী যদি কষ্ট পায় তখন আমি ফাতেমা তো ব্যস্ত পাবো না। উচ্চস্বরে বলে সুবহান, আরো জোরে বলে সুবহান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাইলে স্বামী তো আমাদেরও আছে, আছে না নেই? অনেক স্বামী এরকম অভাবী থাকলে ওরা গালাগালি, ঘরে তো ঢুকতে দেয় না, এসব বলেন না ঠিক কিনে? আর যদি মেহমান আনলে তো আরো অবস্থা খারাপ, এসব বলেন না ঠিক কিনে? যদি ঘরের মধ্যে খানা নাই, মেহমান নিয়ে আসছে, তাহলে তো একেবারেও ঢুকতে দেবে না, দরজা বন্ধ করে ফেলবে, বলেন না ঠিক কিনা? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি সবসময় মেহমান ছাড়া কোনো দিন ঘরে আসি নাই, সবসময় ঘরে মেহমান নিয়ে আসতো। একটা খেজুর থাকলে ওইটা 1 টুকরা 5 টুকরা 6 টুকরা করে মেহমানকেও খাওয়াইতেন, তারাও খাইতেন। কিন্তু হযরত মা ফাতেমা কোনো দিন বিরক্ত বোধ করে নাই, মনে কষ্টে আসে মতো স্বামীকে কোনো দিন কোনো দুর্ব্যবহার করে নাই, আরও খুশি হতেন। এই স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, যা আমাদের রিজিক আছে আমরা ওগুলো ভাগ করে খাবো। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত রাসূল বলে দিয়েছেন, মা ফাতেমা, এই আয়াতটা তোমার শানে নাজিল হয়েছে, তুমি যে প্রথম দিন মিসকিনকে রুটি খাওয়াইছ, দ্বিতীয় দিন এতিমকে রুটি খাওয়াইছ, তৃতীয় দিন তুমি জেলের খুদিকে রুটি খাওয়াইছ, এই খবর আরশ আজিমে খোদারও কাছে পৌঁছে গেছে। আল্লাহ আমাকে পাঠিয়েছে, এ রসুল তুমি তোমার মা ফাতেমার কাছে চলে যাও। ফাতেমা এমন একটা কাজ করছে, 3 দিনে 312টা রুটি খাওয়াই ফেলছে। আমি আল্লাহ বেশি খুশি হয়েছি। উচ্চস্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। क्या खबर कितने तारे कहले चुभ गई,
पैरनाडू बेनाडू बाहमा रानो बे सबसे सबसे बाला वो তুলি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কোনোদিন দুর্ব্যবহার করে নাই। স্বামীর পায়ের তলে স্ত্রীর ব্যস্ত, জোর বলে সুবহানাল্লাহ। আমি বলবো স্বামীরাও দুর্ব্যবহার করতে পারবে না স্ত্রীকে, স্ত্রীও স্বামীকে দুর্ব্যবহার করতে পারবে না। অভাব থাকবে কিন্তু নামাজ পড়বেন, কাজ করবেন, আর ওই ঘরের মধ্যে অভাব থাকবে না। কোরআন তেলাওয়াত করলে, সূরা ইয়াসিন ওয়াকিয়া তেলাওয়াত করলে আপনার অভাব দূরীভূত হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। ইয়া গনিয়ু ইয়া মুগনিয়ু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, এই তাসবিহ সবসময় পড়বেন। এবং সকালবেলা ফজরের সুন্নত আদায় করে ফরজের আগে করে 90 বার বিসমিল্লাহির রহমানির রহিম 99 বার পড়বেন। কয়বার? কয়বার? ফজরের সুন্নত আদায় করার পর ফরজ নামাজ শুরু হওয়ার আগে 99 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো বিসমিল্লাহ যদি পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর রুজি রোজগারের মধ্যে অভাব রাখবে না, বরকত দান করবে। জোর বলে সুবহান। কথাটা মনে থাকবে। অথচ রসুলকে দাওয়াত দিয়েছে হযরত আলী, হযরত ওসমান জুন্নুরাইন রসুলকে দাওয়াত দিয়ে খুশি করে ফেলছে। কিন্তু হযরত মা ফাতেমা দেখছেন, তুমি মুখ কালা করছো কেন? হয়তো আমার কি টাকা আছে রসুলকে দাওয়াত দেব, খুশি করব? হয়তো এখন গিয়ে দাওয়াত দিয়ে আসেন। হযরত ফাতেমা বলতেছে, হয়তো আমার ঘরে কি আছে না আমি জানি তো। হযরত আলী বলতেছে, তুমি কিভাবে খানা তৈরি করবে? হয়তো তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, আমি ফাতেমার কাজ হলো খানা খাওয়া। যাও। মা ফাতেমা উজু কালাম বানিয়ে মশাল্লায় উঠে গেলেন। এর পূর্বে চুলোর উপর একটা ফানে দিয়ে ডেকসি বসাই দিলেন। হানা নাই, রুটি নেই, শৈল নেই, ময়দা নাই। ওই সময় সাথে সাথে নামাজ পড়ার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে নাই, সাথে সাথে হযরত খাতুনে জান্নাত 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার আব্বা সাহাবা একরাম নিয়ে মেহমান হয়ে আসতেছে, আল্লাহ আমার আব্বাকে আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো। আমি খালি ডেকসি তুলে দিয়েছি, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, দরুদ শরীফ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এটার উসিলে আমাকে তুমি গায়বী খানা দান করো। এরকম আল্লাহ আমি কোনো বড় মানুষের কাছে যাব না, কোনো ধনী ব্যক্তির কাছে যাব না, কারো কাছে সাহায্য প্রার্থনা করব না, যা চাইব তুমি আল্লাহর কাছে চাইব। উচ্চস্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম দোয়া করার সাথে সাথে হাত নামানোর আগে তার ঘরের ওই ডেকসির মধ্যে খানায় ভরপুর হয়ে গেছে, সুগন্ধি ঘর, বাড়ি ঘর এমনভাবে সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। কিছুক্ষণ পর আমার রসুল নিয়ে আসলেন মেহমান, তাড়াতাড়ি আসলো। হে বিবি, তুমি খানা পিনে রেডি করছো কিনা? হদ অবশ্যই আসো, আমার আব্বা আসছে কিনে বসাই দাও। দস্তারখানা এবং সিলামসি বদনা বসাই দিয়েছে। তখন মা ফাতেমা মাথায় কাপড় দিয়েছে, ডান হাতে বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে ডেকসির ডাংনা 3 ভাগের 1 ভাগ উল্টে একটু ফাঁক করে আস্তে আস্তে বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলতে বলতে হানা শুরু করলেন। হানা যখন শেষ হয়ে গেল আমার রসুল বলল, এ আলে তোমরা খাইছো কিনা? হুজুর আমরা খাই নাই। যাও আমার মেয়েকে নিয়ে খানা খাইয়ে নাও, আর খানা আসে কিনা দেখো। হুজুর খানা আছে। ওখানে মা ফাতেমার সামনে গিয়ে যখন দেখলো, দেখতেছে সম্পূর্ণ খানা ডেকসি আবার পুনরায় ভরপুর হয়ে গেছে। উচ্চস্বরে বলে সুবহান। কিরে এত খানা মেহমানরা খাইলো কিন্তু ডেকসি আবার ফুরে গেছে। ওই বিসমিল্লাহর বরকত, নামাজের বরকত, দরুদের বরকত এবং মাথায় যে কাপড় ছিল মা ফাতেমা আমার রসুলের মেয়ে, এই কারণে তাদের ডেকসির খানা কুদরতির খানা দিয়ে মেহমান বিদায় করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের নেককার পরহেজগার ফরদানশীন মেয়ে বউ হয়ে যদি আমাদের ঘরে থাকে, আমাদের রুজি রোজগারও বরকত হবে এবং স্বামীরও সম্মানী হবে। উচ্চস্বরে বলে সুবহান।